ওকে, এবার শুরু হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাউন্টেবল নাউন যেটা আছে সেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, আর আনকাউন্টেবল শুধুমাত্র সিঙ্গুলার। ওকে, শুধুমাত্র কি সিঙ্গুলার, এটা মনে রেখো। এক নম্বর কথা এটা মনে রেখো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় হতে পারে, আর এইটা শুধুমাত্র সিঙ্গুলার। ওকে, এবার খেয়াল করো, এখানে দেখো গতদিন আমি তোমাদের পড়ার জন্য যেটা দিয়েছিলাম যে ইজ, এভরি, আইদার, নাইদার, অ্যানাদার, দিস, দ্যাট, মেনি, এবান, এগুলো হচ্ছে কাউন্টেবল এবং এগুলো সিঙ্গুলার। এই ডিটারমিনার গুলোকে আমরা বলি সিঙ্গুলার। ওকে, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম লিটল, মাস, অ্যামাউন্ট অফ, দিস, দ্যাট, এটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে এবং এটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল কোনগুলো? প্লুরালের মধ্যে আছে ফিউ, মেনি, সেভারাল, দিস, দোজ আর নাম্বার অফ। ওকে, তো আজকে আমরা এই ডিটারমিনার গুলো সম্বন্ধে একটু ডিটেইলস পড়বো, একটু ডিটেইলস পড়বো ডিটারমিনার গুলো সম্বন্ধে। ওকে, তাহলে সিঙ্গুলার মধ্যে আমরা কি কি বলছি? ইজ, এভরি, আইদার, নাইদার, হ্যাঁ, অ্যানাদার, দিস, দ্যাট, মেনি, এবান, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আরেকবার পড়ো ভালোভাবে, ইজ, এভরি, আইদার, নাইদার, অ্যানাদার, দিস, দ্যাট, মেনি, এবান। আর আনকাউন্টেবলের সাথে কি কি বসে? লিটল, মাস, অ্যামাউন্ট অফ, দিস, দ্যাট। ওকে, প্লুরালের ক্ষেত্রে ফিউ, মেনি, সেভারাল, দিস, দোজ, আর এটা হচ্ছে নাম্বার অফ। ওকে, তাহলে প্লুরালের ক্ষেত্রে হচ্ছে এগুলো। ওকে, আমরা এই জিনিসটা একটু ধারণ করার চেষ্টা করি, এগুলো আমরা একটু পরেই পড়বো। এবার আসো, এটাতে যাওয়ার আগে আমরা কতগুলো জিনিস একটু রিভাইজ করে আসবো। আমরা কোন জিনিসগুলো একটু রিভাইজ করবো একটু যদি খেয়াল করেন, যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা আমরা একটু রিভাইজ করে আসবো। অনেকের কাছে আজকে প্রথম ক্লাস হতে পারে, হ্যাঁ, বা গতদিন ক্লাসটা করতে পারো না, এই জন্য আমি একটু 1 মিনিট রিভিশন করে আসবো। তো কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 4টা টিপস দিছিলাম। হ্যাঁ, 1 নম্বর টিপস দিছিলাম যে যেটা গণনা করা হয় সেটা হচ্ছে কাউন্টেবল, নট যায়। তাহলে যেটা গণনা করা হয় সেটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা হয় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। মনে থাকবে? তাহলে কাউন্টেবল কোনটা? যেটা গণনা করা হয়। আর আনকাউন্টেবল কোনটা? যেটা গণনা করা হয় না। 2 নম্বর টিপস দিছিলাম, যদি আমরা 1, 2, 3 দ্বারা গণনা করতে পারি, ওকে, তাহলে সেটাকে আমরা বলবো কাউন্টেবল। যদি 1, 2, 3 দ্বারা যদি গণনা করতে না পারি তাহলে সেটাকে বলবো আমরা আনকাউন্টেবল। ওকে, এরপর টিপস দিছিলাম যে আপনার অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল নাউন বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হবে কাউন্টেবল। ওকে, সবগুলো কাউন্টেবল। আর অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়ালটা হচ্ছে আনকাউন্টেবল। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো হচ্ছে কাউন্টেবল। লাস্ট আরেকটা টিপস দিছিলাম যে কয়েকটি এবং কিছু, কয়েকটি দ্বারা যদি কোনো শব্দ আমরা মেক করতে পারি সেটা সাধারণত আমরা কাউন্টেবল বলি। আর কিছু দ্বারা যদি আমরা শব্দ মেক করতে পারি তাহলে সেটাকে আমরা বলি নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন। রাইট? আরেকটা কথা আমি বলছিলাম, PION এবং SION। ওকে, ক্লাস করো মনোযোগ দিয়ে, বসো। তাহলে আমরা আরেকটা কথা বলছিলাম, TION দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল, আর SION দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাউন্টেবল। রাইট? তাহলে TION দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কাউন্টেবল, আর SION দিয়ে যেটা হবে সেটাকে আমরা বলবো আনকাউন্টেবল। TION দিয়ে আনকাউন্টেবল আর SION দিয়ে হচ্ছে কাউন্টেবল। ওকে, এবার আসেন, এবার যদি খেয়াল করেন দেখেন, তাহলে এইগুলো আমরা এই ডিটারমিনার গুলো কাউন্টেবলের সাথে ব্যবহার করব, এগুলো হচ্ছে আনকাউন্টেবলের সাথে, এগুলো কাউন্টেবলের সাথে। তাহলে এই ব্যবহারগুলো আজকে আমরা ডিটেইলস দেখবো। একটু খেয়াল করো, একটু যদি খেয়াল করো, একটু বোর্ডের দিকে তাকাও, খুব মনোযোগ দিয়ে করতে হবে। খুবই মজার এবং ইন্টারেস্টিং টপিক, এবং বাংলাদেশের সবচেয়ে, আমি যদি বলি সবচেয়ে কনফিউজিং গ্রামারে। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে টপিকটাতে ভুল করে আমরা সেই জায়গাটাতে একটু দেখার চেষ্টা করব। রাইট? ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুল করে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এবার খেয়াল করেন, আমরা এখন ডিটারমিনার গুলো দেখবো। রাইট? তা আমি 1 নম্বর কথা বলছি যে আমরা কোনগুলো কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এটা একটু ক্লিয়ার করি। দেখেন, I don't know। ভাইয়া বোর্ডটা অনেক ক্লিয়ার না। অনেক ক্লিয়ার না? লাইট পড়তেছে, আর একটু নিচে লিখলে ক্লিয়ার হবে। তাহলে আজকে তো ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য অন্ধকার, লাইট দেওয়া ছাড়া উপায় নেই। একটু খেয়াল করেন, I don't have many oblique much book oblique books। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, I don't have, তুষার মার্কার কোথায়?
I don't have many বা much book oblique books. ওকে, এবার চিন্তা করো যে I don't have many বা much book oblique books. ওকে, এবার যদি দেখো তাহলে এখানে আমার উত্তর করার নিয়ম কি, আমি পিছন দিক থেকে আসবো। বুকটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল, রাইট। তা আমরা একটা বই, দুইটা বই, তিনটা বই বলতে পারি, তার মানে এটা হচ্ছে কাউন্টেবল, রাইট। এবার আসেন, যেহেতু এইটা কাউন্টেবল, তার মানে কি আমার ম্যানি বসবে নাকি মাছ বসবে? অবশ্যই ম্যানি বসবে। আমরা জানি ম্যানিটা হচ্ছে কাউন্টেবলের ডিটারমিনার, মাছটা হচ্ছে আনকাউন্টেবলের ডিটারমিনার। ওকে, মাছের মধ্যে লেখা আছে দেখেন MUCH, আনকাউন্টেবল, রাইট। তার মানে এটা আনকাউন্টেবলের সাথে বসে। যেমন আমরা বলি না কারিনা, তো নামের মধ্যে কি আছে? না। সে আপনাকে চাইলে কি বিয়ে করবে? জীবনেও করবে না। অনুরূপভাবে এখানেও লেখা আছে দেখেন UC, আনকাউন্টেবল, তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে। এটা কার সাথে বসে? কাউন্টেবলের সাথে বসে। এবার যদি লক্ষ্য রাখেন, যখনই ম্যানি বসতেছে, ম্যানি ডিটারমিনারটা কি সিঙ্গুলারের সাথে বসে নাকি প্লুরালের সাথে বসে? একটু খেয়াল করেন। ম্যানি ডিটারমিনারটা আবার দেখেন, একটু ক্লিয়ার দেখেন। এই যে প্লুরাল দেখেন, ম্যানি, প্লুরাল কি দেওয়া আছে? ম্যানি, প্লুরাল। ডিটারমিনারটা হচ্ছে প্লুরাল, রাইট। ম্যানি ডিটারমিনারটা হচ্ছে প্লুরাল। যেহেতু ম্যানি ডিটারমিনারটা হচ্ছে প্লুরাল, এরপরে যে নাউনটা বলবে সেটা হবে প্লুরাল। দ্যাটস ওয়াই আমরা বলবো বুকস। ওকে, দ্যাটস ওয়াই কি বলবো? বুকস। এবার আসেন, আই ডোন্ট হ্যাভ many বা much information oblique informations, right? তাহলে আমরা দেখতেছি I don't have many বা much information oblique informations। তাহলে আমাকে আগে হেড ওয়ার্ডটা দেখতে হবে। হেড ওয়ার্ডটা কি? এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, রাইট? আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল। আমরা জানি কি লাস্টে দেখেন, লাস্টে কি আছে? টিআইওএন আছে। যেহেতু লাস্টে টিআইওএন আছে, তার মানে কি 100% আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সাথে মেনি বসে নাকি মাছ বসে? তাহলে এখানে আছে ইউ, আনকাউন্টেবল, তার মানে মাছ বসে। এবার আমরা জানি আনকাউন্টেবলের কখনোই প্লুরাল হয় না। আনকাউন্টেবল কখনোই প্লুরাল হতে পারে না। আমরা নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত করি সেটাকে আমরা বলি প্লুরাল। সাধারণত এটাকে আমরা বলি প্লুরাল। তবে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না, কারণ আনকাউন্টেবল সর্বদাই সিঙ্গুলার। কাউন্টেবল সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, রাইট। বাট আনকাউন্টেবল সর্বদাই সিঙ্গুলার। সর্বদাই কি? সিঙ্গুলার। এবার খেয়াল করেন, এবার আমরা দেখলাম যে এই জিনিসগুলো এরকম, রাইট। এবার এগুলোর ব্যবহার আমরা একটু ধরে ধরে পড়বো, যে আমরা কোথায় ম্যানি ব্যবহার করব, কোথায় মাস ব্যবহার করব, বা কোথায় কোন ডিটারমিনার গুলো ব্যবহার করা উচিত, আমরা এখন এগুলো দেখবো। ওকে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমরা প্রথমে দেখব ইজ এবং এভরি। ইচ এবং এভরি ব্যবহারটা দেখব, রাইট। আমরা ইচ আর এভরি ব্যবহারটা দেখব। আমরা জানি ইজটা কখন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। ইজটা হচ্ছে এক নম্বর কথা, দেখেন ইজটা আমি কোথায় ব্যবহার করব, দুই নম্বর কথা হচ্ছে আমি এভরিটাকে কোথায় ব্যবহার করব। দুটাই তো আমরা জানি কাউন্টেবল সিঙ্গুলারের সাথে বসে, ওকে। বাট এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ওকে। তাহলে এই দুটার মাঝে কি আছে? ডিফারেন্স আছে। তাহলে আমরা একটা বলছি ইজ আর একটা বলতেছি এভরি। তাহলে ইজ এবং এভরির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি সেটা আগে বোঝার চেষ্টা করব। একটু যদি খেয়াল করেন, দেখেন আমরা বললাম ইচ বয় গেট বা গেটস, রাইট। আরেকটা অপশন দিই, এখানে সুবিধা হবে। বয়েস ইজ অবলিক আর প্রেজেন্ট দেয়ার। আগে আমরা একটু বেসিক ধারণা নিই, এরপর ডিপে যাবো আস্তে আস্তে। লক্ষ্য রাখেন, ইচ বয় অবলিক বয়েস ইজ অবলিক আর প্রেজেন্ট দেয়ার। তাহলে ফার্স্ট কথা কি? ইচ। তাহলে ইচ এর পরে যে নাউনটা হবে সেটা কি হবে? সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, একটু খেয়াল করো, স্ক্রিনে দিকে একটু খেয়াল করো। এই যে স্ক্রিনে দিকে খেয়াল করো, দেখো ইচটা হচ্ছে সিঙ্গুলার। ইচটা কি? সিঙ্গুলার। তাহলে এর পরে যে নাউনটা হবে সেই নাউনটা কি হবে? সিঙ্গুলার, রাইট। সেটা কি হবে? সিঙ্গুলার। তাহলে আমি ইচ বয় বলবো নাকি বয়েস বলবো? বয়। এবার আসেন, এটা তো আপনাকে শেখানো মুখস্থ বিদ্যা, রুলস।
আমার গ্রামারটা হচ্ছে পুরোটাই ল্যাঙ্গুয়েজ। গ্রামারটা কি? পুরোটাই ল্যাঙ্গুয়েজ। এখানে মুখস্থ করার কিছু নেই, বুঝতে পারছেন? গ্রামারটা হচ্ছে পুরোটাই ল্যাঙ্গুয়েজ, এখানে মুখস্থ করার কিছু নাই, রাইট? তো ওই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে ইচ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বলি 10 জন বালক চাঁদা দেয় 500 টাকা, রাইট? 10 জন বালক চাঁদা দেয় 500 টাকা। অতএব ওকে, এবার বলেন প্রত্যেক বালক চাঁদা দেয় কত হবে? 500 ভাগ হচ্ছে 10 সমান সমান কত? 50 টাকা। এবার আসেন, এটা পড়ার আগে ইংলিশ এবং বাংলার একটু ডিফারেন্স দেখবো। ইংলিশ এবং বাংলার ডিফারেন্স দেবো, তাছাড়া ঝামেলা বেঁধে যাবে। যখন আপনি ইংলিশের সাথে বাংলা তুলনা না করতে পারবেন তখন ইংলিশ শেখা হবে না। এবার আসেন, আমরা বলি কি দেখেন, আমরা বলি 10 বয়েজ। আমরা কি বলি? 10 বয়েজ। ওকে, আমরা বলি 10 বয়েজ। ওকে, এবার আসেন বাংলায় কি বলি? 10 জন ছেলে বা বালক, রাইট? তার মানে কি ইংলিশে দুই জায়গাতেই প্লুরাল হয়। ইংলিশে কয় জায়গায় প্লুরাল হয়? দুই জায়গায় প্লুরাল হয়। বাংলায় শুধু এক জায়গায় প্লুরাল হয়। একটা বেসিক ডিফারেন্স। ওকে, তাহলে আমরা কি বলি? ইংলিশে দুই জায়গায় প্লুরাল হয়। এই যে 10 প্লুরাল, বয়েজ প্লুরাল, বাট বাংলায় এক জায়গায় প্লুরাল। এই যে 10 বালকের আরো 10 জন বালক, রাইট? এইটা একটা হচ্ছে ডিফারেন্স। এরকম যত ডিফারেন্স আসবে আমি একটা একটা করে বলতেই থাকবো, রাইট? ইংলিশ আর বাংলার মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। এবার আসেন, তাই এই জন্য বলতেছি 10 জন বালক। তাই প্রথমে চাঁদা দিচ্ছে কয়জন? 10 জন, রাইট? এবার আসেন প্রত্যেক বালক চাঁদা দিচ্ছে। তাই প্রত্যেক বালক মানে কি? যার টাকা সেই দিছে, এই জন্য আমি 10 দিয়ে ভাগ দিছি। তার মানে এখানে যদি আপনি চিন্তা করেন করিম, রহিম, কুদ্দুস, রাসেল, ওকে, এরকম নাম ধরেন, তুষার, হ্যাঁ, এরপরে ধরেন কবির, হ্যাঁ, এরপরে ধরেন তাহসিন, ওকে, এরপরে ধরেন আরিফ, এরকম ধরেন 10 জন আছে, রাইট? তো এই 10 জন, রাইট? এই 10 জনের কথা চিন্তা করেন। এই 10 জন আপনার চাঁদা দিছে কত টাকা? টোটাল চাঁদা দিছে 500 টাকা। খুবই সুন্দর কনসেপ্ট। যদি না বুঝেন গ্রামারে যত ডিপে ঢুকবেন তত ঝামেলা করবে এবং মুখস্থ করে নেবেন। আর যখন বুঝবেন পরবর্তীতে মুখস্থ করা লাগবে না। আল্লাহ ভাই এই জিনিস ক্লাস নিতে কষ্ট হয় টোটাল 15টা ক্লাস নিতে ইজি, হ্যাঁ কষ্ট হয়। এই 15 এর পরে যতগুলো ক্লাস যাবে এরপর থেকে আপনি বলবেন ভাই এটা পারি, এটা স্কিপ করেন, ভাই এটা পারি, এটা স্কিপ করেন, ভাই এটা পারি, এটা স্কিপ করেন। বাট প্রথম 15টা যেটা ক্লাস, এই 15টা ক্লাস হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ, রাইট? এবার যদি চিন্তা করেন দেখেন, তাহলে করিম, রহিম, কুদ্দুস, রাসেল, তুষার, কবির, তাহসিন, আরিফ, এরকম সবাই মিলে টাকা দিছে কত টাকা? 500 টাকা। 500 টাকা দিছে, রাইট? সবাই মিলে কত দিছে? 500 টাকা। এবার চিন্তা করেন, তাহলে সবাই মিলে কত টাকা দিছে? আপনার 500 টাকা দিছে, রাইট? তাহলে এবার আসেন প্রত্যেকে মানে কি? করিম, রহিম, যে যার টাকা দিছে, মানে করিম টাকা দিছে কত? এই যে 10 টাকা। রহিম কত টাকা দিছে? সরি, করিম টাকা দিছে কত? 50 টাকা। রহিম টাকা দিছে কত? 50 টাকা। করিম টাকা দিছে কত? 50 টাকা। রহিম টাকা দিছে কত? 50 টাকা। তার মানে যার টাকা সেই দিছে, রাইট? এর জন্য আমরা বলছি প্রত্যেক বালক। এবার আসেন এখানে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, আমরা একটু খুঁজে বের করব। ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। এবার আসেন সাবজেক্টটা হচ্ছে বালক, এই প্রত্যেক বালকটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কোনটা? এই চাঁদা দেওয়াটা হচ্ছে ভার্ব, রাইট? তাহলে এবার আসেন, তাহলে একজন বালক, প্রত্যেক বালক মানে কি? যার টাকা সেই দিচ্ছে। তার মানে করিম চাঁদা দিচ্ছে, তার মানে করিমের টাকা শুধু করিম দিচ্ছে। তাহলে কে টাকা দিচ্ছে? করিম চাঁদা দিচ্ছে। করিমটা কি? সিঙ্গুলার। চাঁদা দেওয়াটা তাহলে কি? ভার্ব। এই ভার্বটা কি হবে? এই ভার্বটা সিঙ্গুলার। কথা বোঝা গেছে? দ্যাটস ওয়াই আমরা বলি ইচ এর পরে বলি বয়। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে 10 জন বালক সবাই মিলে হয়েছে 500 টাকা, আর যখন প্রত্যেক বালকের কথা বলতেছি তখন হয়ে গেছে 50 টাকা। কয় টাকা হয়েছে? 50 টাকা। এবার যদি খেয়াল করেন প্রত্যেক বালকের ইংলিশ কি? প্রত্যেক বালকের ইংলিশ হচ্ছে ইচ। তাহলে প্রত্যেক বালকের তো হয় না, প্রত্যেক বালক, তারপর একজন বালক যার টাকা সে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি ইচ বয়। কি বলতেছি? ইচ বয়। এবার খেয়াল করেন তাহলে প্রত্যেক বালক, এই জন্য আমরা বলছি ইচ বয়।
এবার সবাই মিলে চাঁদা দিচ্ছে 500, আর প্রত্যেক বালক যখন বলতেছি তখন যার টাকা সেই দিচ্ছে, করিমের চাঁদা করিমই দিচ্ছে। তার মানে কি একজন মানুষের চাঁদা পড়তেছে, দ্যাটস ওয়াই ভার্বটা চলে আসে সিঙ্গুলার, এই জন্য আমরা বলি ইজ। তাহলে ইজ এর পরে আমি নাউনটা সিঙ্গুলার নিচ্ছি কেন, সেটা রহস্য দেখলাম যে আমরা এই কারণে আমরা সিঙ্গুলার নিচ্ছি। এরপর আমরা দেখলাম ভার্বটা সিঙ্গুলার কেন, আমরা দেখতেছি এই কারণে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। এবার আসেন এই কোশ্চেনে কিন্তু আরো ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো আমরা দেখবো যে কত ভাবে এই কোশ্চেন গুলো করা হয়, রাইট? এই কোশ্চেন গুলো কত ভাবে করা হয় একটু যদি খেয়াল করেন, এই কোশ্চেন গুলোকে কত ভাবে করা হয় একটু খেয়াল করেন, তাহলে এটাকে আমরা একটু দেখি কত ভাবে করা হয়। এবার আসে কোশ্চেন আরেক ভাবে আসে, সেটা হচ্ছে ইচ বয় and each girl is oblique are, ওকে? আরেক ধরনের কোশ্চেন করা হয় এভাবে, each boy and each girl is oblique are। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভেবে রেখে যায় আল্লাহ এখানে তো এন্ড আছে, রাইট? যেহেতু এন্ড আছে তার মানে উত্তর এখানে কি আসবে, এন্ড আছে তার মানে কি প্লুরাল হওয়ার কথা। আমি আগেই বলছি এন্ড মানে যে প্লুরাল এটা একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এন্ড মানে প্লুরাল কখনোই হতে পারে না, ওকে? যখন পৃথক পৃথক সত্তাকে যোগ করা বোঝাবে তখনই আপনার প্লুরাল ভার্বটা আসবে। যখন পৃথক পৃথক সত্তাকে এক জায়গায় করবেন না, পৃথক পৃথক এন্টিটিকে আপনি এক জায়গায় করবেন না, তখন কখনোই প্লুরাল আসবে না। এবার আসেন ইচ বয় এন্ড ইচ গার্ল, ইজ বা আর আমি বললাম, তাই এবার আমি যদি এখানে বলি ইচ বয় মানে কি, ইচ বয় মানে কি করিম, রহিম, জব্বার এরা, রাইট? এবার আসেন ইচ গার্ল মানে কি রহিমা, সকিনা, জরিনা, ওকে? বোঝা যাচ্ছে? তো এগুলো হচ্ছে ইচ গার্ল। এবার আসেন চাঁদা যখন দিবে তখন কি করিম আর রহিম মিলে টাকা দিবে নাকি যার টাকা সেই দিবে? তাহলে করিমের চাঁদা করিম দিবে, রহিমের চাঁদা রহিম দিবে, বুঝতে পারছেন? তাহলে করিমের চাঁদা করিম দিবে, রহিমের চাঁদা কে দিবে? রহিম দিবে। এবার আসেন তাহলে ইচ গার্ল তার মানে কি, এবার আসেন রেহেনার টাকা কে দিবে? রেহেনার চাঁদা রেহেনা দিবে, সকিনার চাঁদা সকিনা দিবে, জরিনার চাঁদা জরিনা দিবে, রাইট? এবার আসেন যদি ইচ বয় এন্ড ইচ গার্ল বলেন তার মানে কি বুঝাবে করিম আর রহিমা দুজনের টাকা একজন দিচ্ছে? জীবনেও না, যার চাঁদা সেই দিচ্ছে। দ্যাটস ওয়াই যতই এন্ড দ্বারা থাকুক কোনো ঝামেলাই হয় না, উত্তর সিঙ্গুলারই থাকে ইজ। কারণ এই যে দেখেন এই যে 500 টাকা 50 টাকা হয়েছে কিভাবে, করিমের টাকা করিম দিছে, হ্যাঁ করিমের টাকা করিম দিছে, সকিনের টাকা সকিনা দিছে, সবাই কত টাকা দিছে? 50 টাকা, তাই কত হয়েছে? 500 টাকা। তাহলে এবার আসেন চাঁদা দেওয়ার সাবজেক্ট কে? চাঁদা দেওয়ার সাবজেক্ট হচ্ছে করিম, চাঁদা দেওয়ার সাবজেক্ট কে? চাঁদা দেওয়ার সাবজেক্ট হচ্ছে সকিনা। তার মানে যার টাকা তাকেই দিতে হবে, আপনি হাজার এন্ড যুক্ত করেন কোনো লাভ নাই, এখানে সত্তাটা পৃথক পৃথক ভাবেই থাকতেছে, দ্যাটস ওয়াই ভার্বটা সিঙ্গুলারে আসে, ওকে? তো একটা বেসিক ধারণা দিলাম, ব্যাপারগুলো এরকম ভাবেই ঘটে। এই কোশ্চেনের আরো 5টা ফরম্যাট আছে, সেই 5টা ফরম্যাট আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে যে শিখবো, ওকে? তো এই বেসিকের সাথে যেটা ছিল আমরা সেটা দেখলাম। তাহলে ফার্স্ট কথা আমরা বলছি যে যতই এন্ড দ্বারা যুক্ত থাকুক আমার ব্যাপারটা দেখতে হবে যে পৃথক পৃথক সত্তা কিনা। দ্বিতীয় নম্বর কথা বলছি ইজ থাকলে নাউনটা সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হয়। কেন হয়? যেহেতু পৃথক পৃথক সত্তাকেই নির্দেশ করে, এক একজনের টাকা এক একজনই দেয়, দ্যাটস ওয়াই ব্যাপারটা এরকম ঘটে, ওকে? তাহলে আমরা ইচ এর ব্যবহারটা দেখলাম। এবার আসে আমরা এভরির ব্যবহারটা দেখবো, ওকে? এভরির ব্যবহারটা দেখবো। এভরি ব্যবহারটা যদি আপনি একটু খেয়াল করেন, ইচ আর এভরির মধ্যে আগে আমরা পার্থক্য দেখে নিই। ইচ আর এভরির মধ্যে বেসিক ডিফারেন্স আছে কোথায়, রাইট? ইচ আর এভরির মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে। অনেক টিচার আলতু ফালতু কথা বলে এগুলো নিয়ে, হ্যাঁ কাটাই কাটাই বোঝাচ্ছে কিনা, গ্রুপে বোঝাচ্ছে কিনা, কি কি বলে নিজের মাথাতেও ধরে না, অন্য কেউ পড়াইতে পারে না। কনসেপ্ট গুলো দেখেন, কনসেপ্ট গুলো অনেক বেশি চমৎকার, ওকে? কনসেপ্ট গুলো অনেক বেশি চমৎকার, একটু খেয়াল করবেন, ওকে? না আজকে হবে না, ব্যাচ ক্লোজ, আপনার স্টুডেন্ট নিয়ে আসতে হবে না, সামনের দিন নতুন ব্যাচ নিয়ে এসে, ওকে? এবার লক্ষ্য রাখেন, লক্ষ্য রাখেন ইচ আর এভরির মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় আমরা দেখব। এক নম্বর ডিফারেন্স হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালি ফোকাস করে, একজন একজন করে ইন্ডিভিজুয়াল ফোকাস করে, আর এভরিটা ফোকাস করা হচ্ছে গ্রুপ ধরে, ওকে? গ্রুপ ধরে ফোকাস করে। তার মানে আপনি যখন একজন একজন করে বুঝাবেন,
ইন্ডিভিজুয়ালি তখন আপনি ইজ ব্যবহার করবেন, বাট এভরি যখন আপনি গ্রুপ ধরে একজন একজন করে বুঝাবেন তখন আপনি এভরি ব্যবহার করবেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার ডিফারেন্স হচ্ছে এটার বেসমেন্ট শুরু হয় 2 বা তার বেশি থেকে। ওকে, তাহলে এখানে আপনি ইজ তখনই বলতে পারবেন যেখানে সর্বনিম্ন 2 জন থাকবে। এবার আসেন তাহলে এভরি কখন আপনি ব্যবহার করবেন, সর্বনিম্ন 3 জন থাকবে, 3 জন 3 জন বা 3 এর বেশি। ওকে, তাহলে এখানে 2 জন মানে কি 2 জন বা তার বেশি, 2 জন বা তার বেশি। আর এভরির ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন বা তার বেশি। ওকে, তাহলে একটা হচ্ছে সর্বনিম্ন 2 জন বা তার বেশি, আর একটা হচ্ছে 3 জন বা তার বেশি, রাইট? তাহলে একটা হচ্ছে 2 জন বা তার বেশি, আর একটা হচ্ছে সর্বনিম্ন 3 জন বা তার বেশি। ওকে, এবার খেয়াল করেন তাহলে একটা বেসিক ডিফারেন্স দেখেন। আমি বলছি এটা ফোকাস হবে কিভাবে, ইন্ডিভিজুয়াল একজন একজন, আর এটা কি গ্রুপ ধরে একজন একজন, রাইট? এবার আসেন সর্বনিম্ন এখানে কয়জন থাকতে হবে, 2 জন বা তার বেশি। ওকে, সর্বনিম্ন 2 জন থাকতেই হবে তার বেশি, আর এভরি ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন বা তার বেশি। এখানে আমরা একটু প্র্যাকটিস গুলো দেখি তাহলে একটু সহজ হবে, একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে স্ক্রিনে একটু খেয়াল করেন। আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন 37 কোশ্চেনটা একটু দেখবেন। 37 কোশ্চেনটা কি বলতেছে, she had a child holding on to dash hand। এবার আসেন তাহলে বলতেছে she has had a child holding on to each বা every hand। এবার আসেন মানুষের হাত কয়টা, দুইটা। তাহলে আপনার হাত দুইটা, আপনি কি এখানে এইচ বলবেন নাকি এভরি বলবেন? ইচ। তুষার ডিস্টার্ব করিস না, একটু পড়াইতে দে। তাহলে এবার আসেন হাত কয়টা, হাত হচ্ছে দুইটা, রাইট? তাহলে দুইটা হাত, তাহলে আপনার বেসমেন্ট কত, 2, তাহলে 2 আছে। এবার আসেন হাজার চেষ্টা করলে কি এভরি আনা যাবে, এভরি বেসমেন্ট কত থেকে শুরু, 3 থেকে শুরু, রাইট? তাহলে এবার হাত হচ্ছে দুইটা, আপনি আর এখানে এভরি আনতে পারবেন না, উত্তর হবে কি ইচ। এবার আসেন এবার দেখেন ইচ বা এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। ওকে, ইচ বা এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। ওকে, তার আগেরটা ছাড়া পড়ছে না, 38 নম্বরটা দেখেন ইচ অবলিক এভরি, এই যে কোশ্চেনটা দেখেন লাল কালার করছি, দেখেন বলছে ইচ বা এভরি পারসন ইন টার্ন ওয়েন্ট টু সি দ্য ডক্টর। তো এখানে উত্তর কি হবে বলেন তো, এভরি। এবার আসেন ধরেন আমি ডাক্তার, রাইট? আপনারা রোগী, আপনারা কি সবাই আমার কাছে কি গ্রুপ করে ঢুকবেন নাকি একজন একজন করে ঢুকবেন? একজন একজন। যদি একজন একজন হয় তাহলে এটা কি ইন্ডিভিজুয়ালি ফোকাস হচ্ছে নাকি গ্রুপে ফোকাস হচ্ছে? ইন্ডিভিজুয়ালি ফোকাস। তাহলে ইন্ডিভিজুয়ালি হলে আপনি ইচ বলবেন নাকি এভরি বলবেন? ইচ। দ্যাটস উত্তর হচ্ছে ইচ। ওকে, এরপর লক্ষ্য রাখেন ইচ অবলিক এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। ওকে, ইচ অবলিক এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। এবার আসেন তাহলে এটা উত্তর কি হবে, এভরি এভরি চিন্তা করে বলেন, এভরি ইচ হবে, চিন্তা করে বলেন। মইন বলো তো উত্তর কি হবে? মইন পরীক্ষা দাওনি বলো, এভরি হবে, মইন এভরি হবে বলো। ভাই, এভরি হবে। পরীক্ষা দাওনি কেন তুমি বলো? ভাই আমার নেট ছিল না, বাসায় কারেন্ট ছিল না, আমি দেরিতে ঢুকছি ক্লাসে। আচ্ছা, এরপরে কবির বলো তো, কবির উত্তর কি হবে? স্যার হবে এভরি, এভরি হবে না? আচ্ছা দেখেন এখানে সেন্টেন্সটা কি বলতেছে, ইচ বা এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। তা আমি বলতেছি আমার কাছে যতগুলো রোগী আসে, ওকে, ওকে, সবগুলো আসে হচ্ছে আজিমপুর থেকে, রাইট? তাহলে আমার রোগীগুলো কোন জায়গা থেকে আসতেছে, আজিমপুর থেকে। তাহলে আজিমপুরটা হচ্ছে একটা গ্রুপ, আজিমপুরটা কি একটা
গ্রুপ। তো অনুরূপভাবে দেখেন পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ, তাহলে আমার যে রুলগুলো আসতেছে সবগুলো আসতেছে এক জায়গা থেকে, একটা গ্রাম থেকে আসতেছে, রাইট? যেহেতু সবগুলো একটি গ্রাম থেকে আসতেছে, এই সেম ভিলেজ একটা গ্রুপ। সেম ভিলেজটা কি? একটা গ্রুপ। গ্রুপ। সেম ভিলেজ একটা গ্রুপ, আর আপনি গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছেন, দ্যাটস ওয়াই উত্তর আসবে এভরি। উত্তর কি আসবে? এভরি। ওকে, এবার আসেন শি লস্ট নিয়ারলি ড্যাশ ফ্রেন্ড। এবার আসেন নিয়ারলি, নিয়ারলিটা যখন আপনি নিয়ারলি বলবেন এটা অটোমেটিক আপনার গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। এভরি ফ্রেন্ড। অটোমেটিক আপনার গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। আর যখনই আপনার গ্রুপকে রিপ্রেজেন্ট করবে, যখনই আপনার গ্রুপকে রিপ্রেজেন্ট করবে, তখন অবশ্যই আপনাকে এভরি ব্যবহার করতে হবে। দ্যাটস হোয়াই এটার উত্তর হবে এভরি। ওকে, এবার খেয়াল করেন ইচ বা এভরি অফ দেম স্পোক ফর 5 মিনিট। ওকে, তার মানে সবাই কত মিনিট করে কথা বলছিল? প্রত্যেকে কয় মিনিট করে কথা বলছিল? 5 মিনিট করে। নিশ্চয়ই সবাই গ্রুপ ধরে কোরাস গায় নাই, 5 মিনিট ধরে সবাই কি একসাথে কথা বলে নাই, একজন একজন করে বলছে। দ্যাটস ওয়াই আপনি এখানে ইজ নেবেন। আমি আবার বলতেছি ইচ অবলিক এভরি অফ দেম স্পোক ফর 5 মিনিট। এভরি বলতেছে তাদের মধ্যে সবাই, তাদের মধ্যে কি সবাই মানে কি একজন একজন করে কথা বলছে। কত মিনিট করে? ফর 5 মিনিটস, 5 মিনিট করে, রাইট? তার মানে কি এখানে গ্রুপকে সবাই একসাথে গ্রুপ ধরে কথা বলবে না, একজন একজন করে কথা বলবে। দ্যাটস ওয়াই উত্তরটা হবে ইচ। একটা কথা মনে রাখবা, যখনই অফ আসবে প্রিপজিশন, প্রিপজিশনের আগে কখনোই এভরি ব্যবহার হয় না, সব সময় সব সময় সব সময় আপনার ইজটাই ব্যবহার হয়। বুঝতে পারছেন? তাহলে এই কথা মনে রাখবেন সব সময়। কেন? কারণ প্রিপজিশনের আগে যখন ইজটা ব্যবহার হয় তখন এটা ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, আর ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হওয়ার কারণে সব সময় একজন একজন করেই বোঝায়। ওকে, এবার খেয়াল করেন এই দুটো অংশ আমরা একটু স্লাইড থেকে দেখব। এই দুটো অংশ আমরা একটু স্লাইড থেকে দেখব, একটু খেয়াল করেন। এবার আসেন তাহলে ওই জিনিসটা আরেকটা দেখেন, এটা আমি পড়াইছি দেখেন। আই ডোন্ট হ্যাভ ম্যানি বা মাস ফ্রেন্ডস। তাহলে ম্যানি, ম্যানি পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল, এর জন্য আপনি বলবেন ফ্রেন্ডস। আই ডোন্ট হ্যাভ ম্যানি অবলিক মাস ইনফরমেশন, ইনফরমেশনটা আনকাউন্টেবল এর জন্য আমরা মাস ব্যবহার করছি। এবার আসেন যে জিনিসটা আমি বোর্ডে দেখালাম, এভরি বয় বা বয়েজ, এই যে এটা, এটা আপনারা জানেন, এটা আমি দেখাই ফেলছি। ওকে, এবার আসেন ইচ অবলিক এভরি, আমি এতক্ষণ যেটা বোর্ডে পড়লাম এবার একটু স্লাইডে দেখাচ্ছি। দেখেন ইচ রেফার্স টু অ্যান ইন্ডিভিজুয়াল অবজেক্ট অর পারসন, হোয়াইল দ্য টার্ম এভরি রেফার্স টু আ গ্রুপ অফ অবজেক্ট অর পিপল লাম্প টুগেদার অ্যাজ ওয়ান। ওকে, এবার কি বুঝতেছি আমরা? যে একক ব্যক্তি বা বস্তুর ধারণা থাকলে হচ্ছে ইজ, আর দলগত ব্যক্তি বা বস্তুর ধারণা হলে এভরি। ওকে, তাহলে এটা এটা একদম মাইকেল সোয়ান থেকে উঠানো, একদম হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আসেন উদাহরণ দেখেন, এভরি আর্টিস্ট ইজ সেনসিটিভ, মানে গোটা ওয়ার্ল্ডে যত আর্টিস্ট আছে সবার কথা বলতেছে, এই জন্য এভরি। এবং এটা দেখেন লাম্প টুগেদার অ্যাজ ওয়ান, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, একটু খেয়াল করেন। লাম্প টুগেদার, লাম্প টুগেদার অ্যাজ ওয়ান, তাদেরকে আমি একটা হিসেবে কাউন্ট করার চেষ্টা করতেছি, একটা দল হিসেবে কাউন্ট করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমি তাহলে এটা কি বলতেছি যে এভরি আর্টিস্ট। ওকে, এভরি আর্টিস্ট, তাহলে এভরি আর্টিস্টের কথা যে আমি বলতেছি, এভরি আর্টিস্ট মানে পৃথিবীতে যত আর্টিস্ট আছে সবাই, সবার কথা বলতেছে, তার মানে একটা দল। এই দলটা কি বোঝাচ্ছে? একটা গ্রুপ হিসেবে কাজ করতেছে, রাইট? তাহলে কয়টা গ্রুপ? একটা গ্রুপ। এর জন্য আপনি এখানে আর্টিস্ট বলছেন আর ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এবার আসেন ইজ আর্টিস্ট সিজ থিংস ডিফারেন্টলি, আমি যে বললাম গোটা ওয়ার্ল্ডের আর্টিস্ট, এটা একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে যতগুলো আর্টিস্ট আছে, এবার আসেন ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছি, এই রাইট, এই যে এই আর্টিস্ট, এই যে এই আর্টিস্ট, হ্যাঁ এই যে এই আর্টিস্ট, এই আর্টিস্ট গুলো সবাইকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বোঝাচ্ছে, একজন একজন করে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে ইজ আর্টিস্ট ব্যবহার করছি। তাহলে ইজ আর্টিস্ট আর এভরি আর্টিস্ট দুটা কথার মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে, রাইট? আমাদের পরীক্ষা হলে বুঝে বুঝে উত্তর করতে হবে। ওকে, এবার আসেন তাহলে এক নম্বর পার্থক্য পাইছি যে এটা হচ্ছে একটা একক ব্যক্তি বা বস্তুর ধারণা বোঝাবে, তখন আমরা ইজ ব্যবহার করব। আর যখন দলগত বা বস্তুর ধারণা বোঝাবে, দলগত ব্যক্তি বা বস্তুর ধারণা বোঝাবে, তখন আমরা এভরি ব্যবহার করব। ওকে, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন the word is used when there are only two objects in question। তাহলে দুটো অবজেক্টের ধারণা থাকলে আমরা কি ব্যবহার করব? ইচ, যেটা আমি একটু আগে বলছি, দুজন বা দুটো ব্যক্তি বা দুটো বস্তু, দুইটার যদি ধারণা থাকে, রাইট? দুইটার যদি ধারণা থাকে, ওকে, দুইটার যদি ধারণা থাকে, দুইটার ধারণা থাকলেই আমরা ইচ ব্যবহার করব। ওকে, দুইটার ধারণা থাকলে আমরা কি ব্যবহার করব? আমরা ইচ ব্যবহার করব। এবার আসেন
এবার আসেন the word each এটা বলছি eggs or anklets on each বা every ankle ankle মানে কি ankle এর দুটো অর্থ আছে একটা হচ্ছে পায়ের গোড়ালি আর একটা হচ্ছে নুপুর ওকে তাহলে anklets সরি ankle মানে হচ্ছে পায়ের গোড়ালি আর anklets এর উত্তর আছে দুইটা anklets বলতে আমরা বুঝি নুপুর আরটা বুঝি হচ্ছে আপনারা ফুটবল প্লেয়ার বা যারা খেলাধুলা করেন তারা পায়ের গোড়ালিতে যেটা পড়েন ওটার নামও anklets দুইটা হয় এবার আসেন তাহলে এই যে x এর কথা বলতেছি x anklets পড়ছে তার ankle এ এবার আসেন এবার যদি লক্ষ্য রাখেন তাহলে মানুষের পায়ের গোড়ালি কয়টা দুইটা তাহলে এখানে কয়টা অবজেক্টের ধারণা দিচ্ছে দুইটা অবজেক্টের ধারণা দিচ্ছে যেহেতু দুইটা অবজেক্টের ধারণা দিচ্ছে দ্যাটস ওয়াই আমরা বলতেছি ইজ দ্যাটস ওয়াই কি বলতেছি ইজ এবার লক্ষ্য রাখেন when the quantifiers refers মানে quantifiers এর একটা নাম হচ্ছে determiner ওকে refers to more than two objects every can sometimes be used interchangeably এবার আসেন দুটির বেশি যদি অবজেক্ট ধারণা থাকে তাহলে আমি যেটা বললাম যে বোর্ডের দিকে আমি যে লিখছিলাম দুইজন বা তার বেশি তিনজন বা তার বেশি তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যদি তিন হয় তাহলে ইচও বসতে পারে আবার এভরিও বসতে পারে যদি তিন হয় তাহলে ইচও বসতে পারে আবার কে বসতে পারে এভরিও বসতে পারে বুঝতে পারছেন ইচও বসতে পারে এভরিও বসতে পারে এবার খেয়াল করেন তাহলে এটা এবার লক্ষ্য রাখেন দুটি অবজেক্টের ধারণা বোঝালে ইচ এবং এভরি দুইটার বেশি যদি বোঝায় তাহলে ইচ এবং এভরি আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন ওকে এবার আসেন দ্য ব্রাইড রিসিভড ইচ অবলিক এভরি আইটেম অন হার রেজিস্ট্রি তার মানে তার বিয়ের দিনে ওই কনেটা যত কিছু পাইছে রাইট সে সবগুলোই কি গ্রহণ করছে তার মানে এটা অবশ্যই তিন বা তার বেশি তিন বা তিনের বেশি যদি বলেন তাহলে ইচ এন্ড এভরি যে কোনো একটা নিলেই হবে কোনো সমস্যা নেই রাইট এবার আসেন যদি তিনের ধারণা হয় তাহলে ইচ বা এভরি যে কোনো একটা নিলেই হবে কোনো সমস্যা নেই ওকে এবার আসেন এবার লক্ষ্য রাখেন it is common to see each and every used alongside on another for emphasize তাহলে জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি দুটো একসাথে ব্যবহার করতে পারবেন ওকে যেমন টিচাররা বলে না each and everyone please response তাহলে আপনার each and everyone সবাইকে বলতেছে রেসপন্স করার জন্য তাহলে সবাইকে যেহেতু রেসপন্স করার জন্য বলতেছে সবাইকে যেহেতু রেসপন্স করার কথা বলতেছে তার মানে কি আপনার ওখানে এমফাসাইজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তাহলে ইচ এন্ড এভরিটা আপনি একসাথেও ব্যবহার করতে পারবেন তাহলে এটা কি বুঝাবে আপনার জোর দেওয়া বুঝাবে যেমন দেখেন দ্য ব্রাইড রিসিভড ইচ এন্ড এভরি আইটেম অন হার রেজিস্ট্রি তার বিয়ের দিনে মেয়েটা প্রতিটা জিনিস গ্রহণ করছে তাহলে ইচ এন্ড এভরি দিয়েও সেটা লিখতে পারবেন আর তখন সেটা বোঝাবে জোর দেওয়া রাইট এবার আসেন এবার একটু স্ক্রিনে দিকে লক্ষ্য রাখেন there are many coconut trees on their side of the road okay there are many coconut trees on their side of the road তাহলে এটা একটু উত্তর করেন তো আপনারা একটু উত্তর বলেন একটু কমেন্ট বক্সে আপনারা একটু উত্তর বলেন চ্যাট বক্সে একটু উত্তর বলেন তো মুখে কারো বলার দরকার নাই এটা উত্তর কি হবে there are many coconut trees on their side of the road okay উত্তর কি হবে আচ্ছা উত্তর আসতেছে from আয়েশা তাসফিয়া ফারজানা কবির আমির হামজা আরিফুল ওকে আরিফুল হ্যাঁ ওকে সাকিব আল হাসান উত্তর ভুল হয়েছে রে তাহসিন উত্তর সঠিক হয়েছে আচ্ছা দেখেন রিয়া উত্তর হয় নাই উত্তর ভুল হয়েছে রিয়া ওকে কবিরের উত্তর ভুল হয়েছে এই এভরিওয়ানে উত্তর করতেছেন কেন এই আপনারা এভরিওয়ানে উত্তর করবেন না সব প্রাইভেটলি উত্তর করবেন এটা হইলে হয় আচ্ছা চেঞ্জ করে দিলাম এবার যে উত্তর করেন ডিএটা আমার কাছে আসবে এবার আসেন তাহলে কোশ্চিনটা উত্তরটা কি দাঁড়াচ্ছে একটু যদি খেয়াল করেন কোশ্চিনের উত্তরটা আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন
দেখাচ্ছে কি কোশ্চেনটা বলতেছে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড। ওকে, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড। তাহলে এবার আমরা জানি মেনিটা হচ্ছে আপনার স্ক্রিনে দিয়ে খেয়াল করেন, মেনিটা হচ্ছে আপনার প্লুরাল ডিটারমিনার। ওকে, তাহলে মেনি যেহেতু প্লুরাল ডিটারমিনার, এরপরে আপনার কি হবে, এখানে সাইড না হয়ে আপনার উত্তর হওয়ার কি কথা ছিল, গ্যাপের পরে হওয়ার কথা ছিল সাইডস, Side. রাইট? সাইড না হয়ে কি হওয়ার কথা ছিল, সাইডস। তার মানে এটা উত্তর হচ্ছে না। এবার আসেন বোথ। বোথ বলতে আমরা কি বুঝি? ওকে, বোথ বলতে আমরা কি বুঝি? বোথ বলতে কি বুঝি আমরা একটু অন স্ক্রিনে দেখবো, আমরা বোর্ডে দেখবো একটু। বোথ বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করেন। বোথ বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করেন, দেখেন বোথ এবং টু, বোথ এবং টু এই দুটার মাঝে ডিফারেন্স আছে, রাইট? বোথ এবং টু এই দুটার মাঝে কিন্তু অনেকখানি ডিফারেন্স আছে। বোথ এবং টু এর মধ্যে ডিফারেন্স কি? বোথ মানে হচ্ছে উভয়, উভয়, বাংলা হচ্ছে উভয়, রাইট? বোথ মানে হচ্ছে উভয়। বোথ মানে কি? উভয়। এই উভয়কে আমরা যদি বলি, আমরা বলবো ইচ অফ টু। এবার আসেন, তাহলে টু মানে হচ্ছে দুই, আর বোথ মানে উভয়। উভয় ইংলিশ কি? ইচ অফ টু। এই দুটো আগে ল্যাঙ্গুয়েজ আমাকে বুঝতে হবে। দুটো কিন্তু সিনোনিমাস, কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখেন বোথ মানে হচ্ছে উভয়, আর উভয় মানে কি? ইচ অফ টু। ওকে, ইচ অফ টু মানে কি? যেমন আমি বললাম করিম, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে রহিম। ওকে, আমি বললাম করিম এবং রহিম, রাইট? করিম এবং কি বললাম? রহিম। আমি বললাম উভয়ই গরুচোর। উভয়ে কি? গরুচোর। তার মানে এও গরুচোর, এও গরুচোর, আলাদা আলাদা করে এও গরুচোর, এও গরুচোর। এবার আসেন আমি বলি দুজনেই চোর, তাহলে এখানে আসবে হচ্ছে টু। আর যদি আলাদা আলাদা করে বলতেন তাহলে এখানে আসতো কি? বোথ। আর একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আপনি বলেন কি, এই তোমার বাবা মা কোথায় জন্মগ্রহণ করছে? তাহলে উত্তর কি বলেন? উত্তর বলেন কি? আপনার বাবা মা কোথায় জন্মগ্রহণ করছে? উত্তর কি বলেন? বোথ মাই প্যারেন্টস বর্ন ইন। যেমন আমার বাবা মা নওগাঁতে জন্মগ্রহণ করছে, তাহলে আমি কি লিখবো? বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ। ওকে, এবার আসেন বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ, রাইট? বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ। ওকে, তাহলে বোথ মাই প্যারেন্টস, আমি বললাম বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে? তাই আমার বাবা মা উভয়ই নওগাঁয় জন্মগ্রহণ করছে। তাহলে এবার আসেন তারা কি একসাথে জন্মগ্রহণ করছে? একসাথে নাকি সেপারেটলি? বলেন তো, বাবা মা কি একসাথে জন্মগ্রহণ করছে? Separately. অবশ্যই। আমরা জীবনে তো বলি না, আমরা এটা ট্রান্সলেশন করি। সব সময় আমরা ট্রান্সলেশন করি যে বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ। আমরা যখন আমরা যখন মানে ইন্ট্রোডাকশনে যাই, আমরা যে যখন নিজের পরিচিতি দিই, তখন আমরা কি বলি? বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ, বোথ মাই প্যারেন্টস বর্ন ইন মাগুরা, বোথ মাই প্যারেন্টস বর্ন ইন চিরাং। আমরা এই কথাগুলো বলি। কেন বলি? এটাই যদি লজিক বুঝেন তাহলে এগুলো পড়া হয়ে গেছে। এটা কারণটা হচ্ছে তারা জীবনেও একসাথে জন্মগ্রহণ করে নাই, তারা সেপারেটলি জন্মগ্রহণ করছে, রাইট? তারা কিভাবে জন্মগ্রহণ করছে? সেপারেটলি। এর জন্য আমরা বলি ইচ অফ টু, দুটার উপরে আলাদা আলাদা এমফাসাইজ, সেপারেটলি। সেপারেটলি দুটো আলাদা জিনিস, উভয়ই। আমরা যদি বলি আমি উভয় সাতটায় চাই, তার মানে কি দাঁড়াবে? আমার নীলটাও চাই, লালটাও চাই, রাইট? তার মানে এটার উপর আলাদা এমফাসাইজ, এটার উপর আলাদা এমফাসাইজ। ওকে, তো এই জন্য আমরা বলি তাহলে বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ যখন আপনি বলবেন, তার মানে একসাথে বুঝাবে না, সেপারেটলি বুঝাবে। ওকে, এই জন্য আমরা বলি ইচ অফ টু। তাহলে টু, ইচ অফ টু মানে কি? এই যে দুইটা, এইটাও হয় এইটাও হয়, ইচ অফ টু। ওকে, তাহলে এমফাসাইজ হচ্ছে আলাদা আলাদা হবে। যখন একসাথে টু বলবেন, দুই, আমি যদি বলি টু পেন্স, টু পেন্স, আমি আবার বলতেছি ইংলিশ এবং বাংলার ডিফারেন্স আছে। এই দেখেন টু, ডিটারমিনেন্টটা প্লুরাল, ডিটারমিনেন্টটা প্লুরাল হওয়ার কারণে আপনি নাউনটা করছেন প্লুরাল, এই জন্য আপনি বলছেন টু পেন্স। এবার আসেন দুইটা কলম, বাংলা কি? দুইটা কলম। এবার আসেন বাংলাতে আপনি প্লুরাল করেন নাই, বাংলাতে শুধু একটা প্লুরাল। তাহলে ইংলিশ আর বাংলা এখানে একটা বেসিক ডিফারেন্স আছে। যখন আপনি প্লুরাল বলবেন ইংলিশে দুটাই প্লুরাল, আর যখন সিঙ্গুলার বলবেন দুটাই সিঙ্গুলার। বাট বাংলার ক্ষেত্রে একটা প্লুরাল একটা সিঙ্গুলার। এবার যদি লক্ষ্য রাখেন তাহলে টু পেন্স তার মানে কি বোঝাচ্ছে? দুইটা একসাথে, দুইটা
একসাথে, রাইট? দুইটা একসাথে। ওকে, তাহলে টু পেয়ারস মানে এখানে দুইটা একসাথে। এবার একটা প্রশ্ন ছিল, স্লাইড শোতে আপনাদের যে সেন্টেন্সটা লিখেছেন বোথ মাই প্যারেন্টস, এখানে একটা অক্সিলারি ভার্ব হবে না? ওয়ার কোনটা? WE, বোথ মাই প্যারেন্টস বর্ন ইন নওগাঁ, এখানে একটা অক্সিলারি ভার্ব হবে না যে ওয়ার বর্ন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বর্ণটা V3 না? তা বর্ণটা V3 যদি হয়, তা আপনি যদি সেন্টেন্সে কারেক্ট করতে চান তাহলে আপনার কি লাগবে? আপনার হচ্ছে ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে যদি ফাইনাইট ভার্ব মিলাইতে চান তাহলে V3 এর আগে কি দিতে হবে? আপনার অক্সিলারি ভার্ব দিতে হবে। তাই এখানে কি বলবেন? ওয়ার বর্ন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। আচ্ছা এবার দেখেন, তাহলে আমার এটা যদি আমি বেসিক থেকে দেখি, এখানে বেসিকের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটু খেয়াল করেন, এবার আসেন, তাহলে এখানে দেখেন আমার তিনটা জিনিসের পার্থক্য দেওয়া আছে। তিনটা জিনিসের পার্থক্য দেওয়া আছে, দেখেন অল, বোথ আর এটা হচ্ছে টু। তাহলে অল, বোথ আর এটা হচ্ছে টু, এই তিনটা জিনিসের পার্থক্য আছে। বোথ মানে হচ্ছে আপনার দুই, আর অল মানে হচ্ছে তিন বা তার বেশি। তিন বা তার বেশি, এমনি এমনি অল বলতে পারবেন না। তিন বা তার বেশি থাকলে আপনি সেখানে অল বলতে পারবেন। তাহলে অল মানে হচ্ছে তিন বা তার বেশি। ওকে, অল মানে কি? তিন বা তার বেশি। ওকে, আর বোথ মানে কি? দুই। টু মানেও কি? দুই। ডিফারেন্স কোথায়? এখানে উভয়ই বুঝায়। এখানে কি বুঝায়? উভয়ই বুঝায়। ওকে, আর টু মানে হচ্ছে একসাথে। এবার লক্ষ্য রাখেন, আই উইল টেক, এখানে যদি দেখেন আই উইল টেক অল বা বোথ থ্রি শার্টস। ওকে, অল বা বোথ থ্রি শার্টস। এবার আপনি যদি খেয়াল করেন আই উইল টেক অল বা বোথ থ্রি শার্টস, তাহলে তিনটা শার্ট, তিনটা হলে কি বোথ বসবে? জীবনও না, তাহলে উত্তর কি হবে? অল। ওকে, তাহলে অল মানে হচ্ছে তিন বা তার বেশি। এবার আসেন, আই উইল টেক বোথ বা অল টু শার্টস। অল টু তো হয় না, অল থ্রি হয়, অল টু হয় না, তার উত্তর কি হবে? বোথ শার্টস। ওকে, এবার আসেন, মাই টু বা বোথ ব্রাদার্স, এটা ভালোভাবে বুঝেন, মাই টু বা বোথ ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার। ওকে, মাই টু বা বোথ ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার। তাহলে এবার আসেন, আমার দুই ভাই পিয়ানোটাকে উপর তলায় উঠাবে, রাইট? আমার দুই ভাই পিয়ানোটাকে দুই তলায় উঠাবে। যেহেতু দুই তলায় উঠাবে, তাহলে এবার আসেন, তারা কি সেপারেটলি উঠাবে নাকি একসাথে উঠাবে? অবশ্যই অবশ্যই তারা কি একসাথে উঠাবে। আর আপনি যদি একসাথে উঠাবে ইংলিশ বলেন, তাহলে আপনি কি বলবেন? মাই টু ব্রাদার্স। ওকে, আমি আবার বলতেছি, পিয়ানোটা কি? অনেক একটা বড় জিনিস, রাইট? পিয়ানোটা হচ্ছে অনেক একটা বড় জিনিস। এবার আসেন, যেহেতু এটা বড় জিনিস, এটাকে কেউ সেপারেটলি নিয়ে যেতে পারবে না। আপনার কি ভেঙে টুকরো করে আলাদা আলাদা ভাবে নিয়ে যাবে, নাকি পিয়ানোটাকে একসাথে দুই ভাই উপরে উঠাবে? যেহেতু একসাথে দুই ভাই উপরে উঠাবে, দ্যাটস ওয়াই আমরা এখানে বলবো মাই টু ব্রাদার্স। মাই কি? টু ব্রাদার্স। ওকে, এবার খেয়াল করেন, এবার এই কোশ্চেনটার দিকে যদি দেখেন, একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি বেসিক ক্লিয়ার করার জন্য কথা বলছি। দেখেন, তাহলে বোথ, তাহলে আমরা কি দেখলাম? অপশনটা যদি খেয়াল করেন, এখানে আছে বোথ। তাহলে বোথ মানে কি? অবশ্যই প্লুরাল। বোথ মানে কি? অবশ্যই প্লুরাল। এখানে দেখেন বোথ, বোথের পরে আমার নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল, কারণ বোথ মানে দুই, ইচ অফ টু। তাহলে এবার আসেন, তাহলে যেহেতু প্লুরাল, তাহলে বোথের পরে আপনার সাইড হতো নাকি সাইডস হবে? তাহলে অবশ্যই এখানে নাউনটা হবে প্লুরাল, রাইট? নাউনটা হবে প্লুরাল। ওকে, তাহলে আপনি সাইড বলবেন না, আপনি বলবেন সাইডস। আপনি কি বলবেন? সাইডস। তাহলে বোথ সাইডস, রাইট? দ্যাটস ওয়াই এখানে যেহেতু সাইডস নেই, আপনি নিতে পারতেছেন না, মেনে নিতে পারতেছেন না। এবার আসেন, রাস্তার কয়টা পাশ? দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড। এবার যদি খেয়াল করেন, স্ক্রিনের দিকে তাকান, রাস্তার কয়টা ধার বলেন তো? একটা দুইটা। রাস্তার পাশ কয়টা? রাস্তার পাশ হচ্ছে দুইটা। রাস্তার পাশ কয়টা? দুইটা। আমরা জানি কি, দুইটা অবজেক্টের যদি ধারণা থাকে, দুইটা অবজেক্টের যদি ধারণা থাকে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করি? ইচ। আর তিন বা তার বেশি যদি হয়, তিন বা তার বেশি হলে আমরা ইচ এবং এভরি দুইটাই ব্যবহার করতে পারি, রাইট? তাহলে দুইটা অবজেক্টের ধারণা আসতেছে, তার মানে এখানে উত্তর কি হবে? ইচ। উত্তর কি হবে? ইচ। এবার আপনি যদি খেয়াল করেন, দেখেন, এবার যদি খেয়াল করেন, দেখেন, তাহলে এখানে আপনার কি বলতেছে? এখানে দেখেন, তাহলে এভরি আছে। এভরি দেখেন, রাস্তার পাশ যেহেতু দুইটা,
আমরা যদি 3 বা 3 এর বেশি যদি হয়, তুষার সেটা ঠিক করো তো। যদি আপনার এভরি হয় তাহলে এভরির পরে আপনার যেটা থাকবে সেটা অবশ্যই 3 বা তার অধিক হইতে হবে, তাহলে সেটা নাই, দ্যাটস ওয়াই এভরিটা উত্তর আসবে না। তাহলে বাকি থাকলো কি? আইদার। বুঝতে পারছেন? উচ্চারণ কিন্তু আইদারও হয় ইদারও হয়, দুটোই কারেক্ট। ওকে, এবার আসেন, তার মানে আপনার উত্তর থাকতেছে আইদার। এবার লক্ষ্য রাখেন, আইদার আর ইচ দুটাই আপনার দুটো অবজেক্ট সম্বন্ধে কথা বলে। যখনই দুটো অবজেক্টের কথা বলবেন আপনি, যখনই আপনি দুইটি অবজেক্টের ধারণা দিবেন, যখনই আপনি দুইটি অবজেক্টের ধারণা দিবেন, ওই সময়ে আপনি আইদারটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ওই সময় আপনি কি ব্যবহার করতে পারবেন? আইদারটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এবার আসেন, এবার আমরা আরেকটা ডিটারমিনার দেখবো, ফিউ এবং লিটল। ওকে, আমরা আরেকটা ডিটারমিনার দেখবো, সেটা হচ্ছে ফিউ এবং লিটল ডিটারমিনার ব্যবহারটা দেখবো। ফিউ এবং লিটলের ব্যবহারটা দেখবেন, একটু খেয়াল করেন। দেখেন, ফিউ আরটা হচ্ছে লিটল, এগুলো কতগুলো রূপ হতে পারে, কতগুলো পরীক্ষায় পড়ে। এটার তুলনামূলক রূপ পরীক্ষায় পড়ে, তুলনামূলক রূপ। তা তুলনামূলক রূপ কি? সেটা হচ্ছে ফিউয়ার। লিটলের তুলনামূলক রূপ কি? সেটা হচ্ছে লেস। রাইট? এবার আসেন, আর কি পরীক্ষায় পড়ে? পরীক্ষায় পড়ে আ ফিউ। ওকে, আরেকটা পড়ে হচ্ছে আ লিটল। ওকে, আচ্ছা, এটা পরীক্ষায় পড়ে। এরপরে পড়ে কি? Only a few. দা ফিউ। এরপরে পড়ে হচ্ছে দা লিটল। এবার আসেন, আরেকটা ফর্মে পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে অনলি আ ফিউ, আর এটা হচ্ছে অনলি আ লিটল। a little. এগুলো এত গুরুত্বপূর্ণ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম কোশ্চেন যতগুলো আছে, এই ডিটারমিনার কোশ্চেন সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সুতরাং দেখেন, একটু ভালোভাবে মনোযোগ দেন, একটু ভালোভাবে মনোযোগ দেন। তাহলে এই ফিউটার তুলনামূলক রূপ হচ্ছে কি? ফিউয়ার। তার মানে যখন তুলনা বুঝাবে, ওই তুলনার ক্ষেত্রে আপনি ফিউয়ারটা ব্যবহার করবেন। রাইট? এবার আসেন, তাহলে এক নম্বর হচ্ছে তুলনার ক্ষেত্রে আমরা ফিউয়ার বা লেস ব্যবহার করতেছি। যদি পরে কাউন্টেবল থাকে তাহলে আমরা ব্যবহার করব কি? ফিউয়ার। যদি পরে আনকাউন্টেবল থাকে এবং তুলনা বোঝায় তাহলে ব্যবহার করব লেস। এবার আসেন, ফিউ আর আ ফিউর মধ্যে ডিফারেন্স কোথায়? ফিউ আর আ ফিউর মধ্যে ডিফারেন্স, ফিউ বা লিটল মানে হচ্ছে নেই নেই বললেই বললেই চলে। নেই বললেই চলে, চলে। অর্থাৎ আপনার নেগেটিভ একটা ধারণা দেয়। রাইট? আর এখানে কি? এটা আপনার একটু আছে, একটু আছে, এটা হচ্ছে একটু পজিটিভ। রাইট? একটু পজিটিভ, একটু আছে। আর নেই বললেই চলে, আর একটু আছে, পরিমাণ একটু আছে। ওকে, তাই এবার আসেন, এটা ধারণাটা আমরা একটু দেখি। এর ধারণাটা কেমন? এই ধরেন এটা একটা 7 আপের বোতল, এটা হচ্ছে আপনার একটা 7 আপের বোতল। রাইট? এটা একটা 7 আপের বোতল। ঠিক আছে? সুন্দর হয়েছে না কেন? তুমিও আঁকাও। এবার আসো, এবার এখানে এই 7 আপের বোতল প্রচন্ড গরম পড়ছে। ওকে, প্রচন্ড গরম পড়ছে। তো আমি কি করলাম? একটা 7 আপের বোতল কিনে আনলাম, এনে ঢক 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 করে খাইলাম। রাইট? ঢক ঢক করে খাওয়ার পরে নিচে 3-4 ফোঁটা আছে, 3-4 ফোঁটা আছে। আমি যদি তোমাদের দেই, তোমরা কি কেউ খাবে? হ্যাঁ, সাকিব তোরে দিলাম, তুই কি খাবি? না ভাই, জীবনও খাবি না। তুই কি করবি? মুখে নিয়ে বসে থাকবি, যে পর 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 এরকম হবে? জীবনও না। বোতলটা দেওয়ার সাথে সাথে কি করবি তুই? একদম ধাম করে পাক মেরে ফেলে দিবি। ধাম করে এটা পাক কি মেরে কি করলেন করবি? ভাই? ফেলাই দিবি যে ভাই আপনি আমার সাথে ফাজলাম করেন। এটা ইংলিশ হচ্ছে ফিউবল লিটল। এটা ইংলিশ কি? ফিউবল লিটল। তার মানে কি? নেই বললেই চলে। যখনই কারো এটা বলা হয় তখন একটা নেতিবাচক ধারণা আসে, নেগেটিভ। এই জন্য এটাকে আমরা বলি নেগেটিভ। এবার আসেন, এবার আমি খাইলাম, একটু পরিমাণে আছে, একটু পরিমাণে কি আছে, তাহলে একটু আছে, এই যে একটু, একটু আছে, তাহলে আমরা কি বললাম? আ ফিউ বা আ লিটল। এবার আসেন, পরিমাণে একটু আছে, আমি খাইলাম, খাওয়ার পরে, হ্যাঁ, আমি খাওয়ার পরে আমি যদি তৌহিদ রে দিই, তৌহিদ খাবি কি খাবি না? খালি খাবে না, খাওয়ার পরে বাইরে যা বলবে কি আল্লাহ এর মতো মানুষ হয়, এত মহান মনের মানুষ। হ্যাঁ, তার মানে কি? এটা কি ধারণা দিচ্ছে? এটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতেছে। রাইট? এই জন্য আমরা এটাকে বলি পজিটিভ। আমি তোমার জন্য হলে মুখ লাগাবো, সমস্যা আছে তোমার? আচ্ছা আসেন, তাহলে
তাহলে ফিউ বা লিটল হচ্ছে নেগেটিভ, ফিউ বা লিটল হচ্ছে নেগেটিভ, আর ফিউ বা লিটলটা হচ্ছে পজিটিভ। আমি উদাহরণে পরে আসছি, তাকে জিনিসগুলো বুঝেন। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা দেখলাম যখন তুলনা আসে তুলনামূলক গ্রুপের ক্ষেত্রে আমরা ফিউর ব্যবহার করি, আবার লেস ব্যবহার করি তুলনামূলক ক্ষেত্রে। তবে এই তুলনার ক্ষেত্রে নরমালি সেন্টেন্সে দেন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? দেন দেওয়া থাকে। আগে দেন দেওয়া থাকতো, স্মার্ট কোশ্চিন আর দেন দেওয়া থাকতেছে না। রিসেন্ট যত কোশ্চিন আছে সবগুলো হচ্ছে স্মার্ট কম্পারিজন, স্মার্ট কম্পারিজন। অত নিতে হবে যেটা কম্পারিজন হয়েছে, রাইট? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এই স্মার্ট কম্পারিজন আপনাকে বুঝে নিতে হবে। ওকে, এবার আসেন অনলি আর ফিউ জীবনে একসাথে বসে না। এখানে আমরা ব্যবহার করি অনলি আ ফিউ বা অনলি আ লিটল। ঠিক আছে, অনলি আ ফিউ বা অনলি আ লিটল। এবার আসেন দা ফিউ বা দা লিটলটা কি? এটাও অনেকবার পরীক্ষায় আসছে, ভালো করে শুনেন। দা ফিউ বা দা লিটল এটা অনেকবার আসছে। তাই এটা হচ্ছে পরিমাণে সামান্য, পরিমাণে সামান্য বাট পুরাটাই। ওকে, আমরা কি বললাম? দা ফিউ বা দা লিটলটা কি? পরিমাণে সামান্য কিন্তু পুরাটাই, পরিমাণে সামান্য কিন্তু পুরাটাই। মনে থাকবে দা ফিউ বা দা লিটলটা আমার ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা বলতেছি ফিউ বা লিটল মানে কি? অল্প। কিন্তু দা ফিউ যদি বলি পরিমাণে সামান্য কিন্তু পুরাটাই। ওকে, এবার আসেন আমরা একটু স্লাইড শোতে দেখবো, দেন শীটের প্র্যাকটিসে যাব। আচ্ছা, এবার লক্ষ্য রাখেন তাহলে ফিউ বা লিটল। ওকে, এই যে দেখেন আপনার একটা স্ক্রিনে একটা ক্যান দেখতে পাচ্ছেন, ক্যানেও ছবি আকারে দেওয়া আছে। হ্যাঁ, আজকে যদি ক্লাসটা শেষ হয়ে যায় আমি যে স্লাইড শোটা আপনাদের দেখাচ্ছি এই পিডিএফটা আপনাদের গুগল ড্রাইভে দেওয়া থাকবে, আপনার নামায় নামায় নেবেন। ওকে, তাহলে কষ্ট অনেকখানি কমে যাবে। লক্ষ্য রাখেন, নামাবেন, নামানোর পরে আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইকে ফরওয়ার্ড করে দিবেন। ভিডিও টিডিও যত ক্লাস লেকচার যা আছে বন্ধু বান্ধব যা আছে সবাই ফরওয়ার্ড করে দিবেন নিজ দায়িত্বে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে রেড বলে এই যে ক্যানটা দেখতে পাচ্ছেন, এই ক্যানে আপনার সুন্দর করে লিখে দেওয়া আছে। দেখেন একটু নাই, একদম অল্প, সেটা হচ্ছে নেগেটিভ। আর ফিউ বা লিটল এটা হচ্ছে পজিটিভ। ওকে, এটা দেওয়া আছে। এবার দেখেন ফিউ বা লিটলটাকে আমরা বলতেছি নেগেটিভ, আর ফিউ বা লিটলটাকে আমরা বলতেছি পজিটিভ। ওকে, এরপরে কিছু উদাহরণ দেওয়া ছিল, এগুলো দরকার নাই চাপ নেওয়ার। এবার আসেন ফিউয়ার বা লেস। তাহলে এটা হচ্ছে দেখেন খুব ইম্পর্টেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছিল। ফিউয়ার বা লেস, ফিউয়ার বা লেস। এবার দেখেন fewer people get American visas nowadays. আমরা বলতেছি fewer people get American visa nowadays। তাহলে এই কোশ্চেনটাকে যদি আপনি একটু দেখেন, তাহলে এখানে দেখেন fewer people get American visas nowadays। আজকাল আমেরিকান ভিসা কম পাচ্ছে। ওকে, তা আমি বললাম আমার কাছে 100 টাকা আছে, কম না বেশি? হ্যাঁ, ভাই তুলনা বুঝলে হবে না। কি বলবেন? কমও না বেশিও না, কমও না বেশিও না। ওকে, কারো কাছে এটা কম, কারো কাছে এটা বেশি, রাইট? তার মানে এটা কমও না বেশিও না। যখন আগের কারোর সাথে তুলনা করবেন তখন এটা আমরা বলতে পারবো কম না বেশি, রাইট? দ্যাটস ওয়াই এখানে দেখেন এটা কম বলা হচ্ছে। কখন বলা হচ্ছে? দেখেন নাওএডেজ, আজকাল কম বলা হচ্ছে। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আজকাল কম বলা হচ্ছে? তার মানে কি, আগে ধরেন আমেরিকান ভিসা পাইতো 50 জন, এখন পাইছে 10 জন। তাহলে এটা কম না বেশি? কম। কোনটার তুলনায় কম? গতবারের তুলনায় কম। এটাকে বলা হয় স্মার্ট কম্পারিজন। যেহেতু গতবারের সাথে আপনি তুলনা করলেন, দ্যাটস ওয়াই আপনি এখানে ফিউয়ার ব্যবহার করছেন। এটা আমি ওরিয়েন্টেশন ক্লাসে পড়াইছি, বিধায় এটা নিয়ে আমি সময় ক্ষেপণ করতেছি না। ওকে, বুঝছেন তো নাকি? যে বুঝেন নাই সে প্রশ্ন করেন, আমি আশা করি এটা আগে যেহেতু একবার পড়াইছি আপনাদের সবারই বোঝার কথা। ওকে, এরপর লক্ষ্য রাখেন, এটা বুঝেন fewer people, fewer বা less people use cash today, fewer বা less people use cash today। তাই আপনারা দেখেন এখন মানুষ প্লাস্টিক কার্ড বেশি ইউজ করতেছে, রাইট? আপনারা বেশি কি ইউজ করতেছেন? প্লাস্টিক কার্ড ইউজ করতেছেন। প্লাস্টিক কার্ড বলতে আমরা প্লাস্টিক মানিকে বোঝাচ্ছি যেটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কথা বলতেছি। মানুষ কিন্তু এখন টাকা কম ইউজ করে, রাইট? তাহলে মানুষ এখন কি ইউজ করে? মানুষ এখন কার্ড ইউজ করে। ওকে, তাহলে এখন দেখেন আগের তো নাকি কমছে নাকি কমে নাই? কমছে, রাইট? আগে তো নাকি কমছে। তাহলে কোথাও নাই, আগে যা মানুষ টাকা নিয়ে যাইতো বস্তায় করে, এখন নিয়ে যেতে হচ্ছে না, কার্ড নিয়ে গেলেই হচ্ছে। তাহলে ওই তুলনায় কমে আসছে। তাহলে ওই তুলনায় যেহেতু কমে আসছে তার মানে হচ্ছে কম্পারিজন হয়েছে। তার মানে কি হচ্ছে? কম্পারিজন হয়েছে। যেহেতু কম্পারিজন হয়েছে, যেহেতু কম্পারিজন হয়েছে, দ্যাটস ওয়াই আমরা তুলনামূলক গ্রুপ ইউজ করব। এবার আসেন পিপল, পিপলটা কি? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। এবার আসেন যেহেতু কাউন্টেবল তাহলে ফিউয়ার বসবে নাকি লেস বসবে? ফিউয়ার বসবে। ফিউয়ার।
কোশ্চেনটাকে আরো সুন্দরভাবে বোঝা যায়, আর একটু সুন্দরভাবে বুঝাই। দেখেন এবার উত্তর করার টেকনিক শেখাচ্ছি, উত্তর করতে হয় কিভাবে, এটি স্ক্রিনের দিকে দেখেন, আর তুমি মনোযোগ দিয়ে দেখো। এবার লক্ষ্য রাখেন, অপশনে ছিল ধরেন ফিউ, ফিউয়ার, লিটল, লিটল লেস, ওকে, পিপল ইউজ ক্যাশ টুডে। একটু খেয়াল করেন, লেস বা লিটল, ফিউ বা ফিউয়ার, পিপল ইউজ ক্যাশ টুডে, ওকে, লেস বা লিটল, ফিউ বা ফিউয়ার, পিপল ইউজ ক্যাশ টুডে। এবার লক্ষ্য রাখেন কোশ্চেনটা উত্তর করবেন কিভাবে, একদম সহজ ভাবে দেখেন। তার প্রথমে কি আছে, পিপল, পিপলটা কি প্লুরাল কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল, শুধু কাউন্টেবল না, প্লুরাল কাউন্টেবল, রাইট। যেহেতু পিপলটা প্লুরাল কাউন্টেবল, আমরা জানি কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল সর্বদাই সিঙ্গুলার, সর্বদাই কি সর্বদাই সিঙ্গুলার, রাইট। তার মানে যেহেতু এটা প্লুরাল, তার মানে আনকাউন্টেবল জীবনও যেতে পারে না, লিটল আর লেস বাদ। এবার আসেন ফিউ নাকি ফিউয়ার, এটাও যদি না ধরতে পারেন পিপলটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ভার্বের দিকে তাকাবেন, ভার্ব দেখেন প্লুরাল, ভার্বের সাথে যদি এস বাই এস হয়, আমরা গো থেকে বলি কি গোস, এটা সিঙ্গুলার, এই ভার্বটা কি সিঙ্গুলার, রাইট। তো এখানে দেখেন ইউজ, ইউজটা কি, তার মানে এস নাই, তার মানে এই ভার্বটা হচ্ছে প্লুরাল। ভার্বের সাথে এস যুক্ত থাকলে সিঙ্গুলার হয়, নাউনের সাথে এস যুক্ত থাকলে প্লুরাল হয়। আগের ক্লাসে 2 বার কইছি, আবার কইলাম, আরো 50 বার বলবো। তাহলে ভার্বের সাথে যখন এস যুক্ত হয় সিঙ্গুলার, নাউনের সাথে এস যুক্ত থাকলে প্লুরাল। এবার লক্ষ্য রাখেন, তাহলে ভার্বের সাথে এস যুক্ত নাই, তাহলে জিনিসটা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল, তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তার মানে এটা 100% কাউন্টেবল, এটা লিটল বা লেসের মধ্যে যাবেই না, লিটল বা লেসের মধ্যে যাবেই না, এটা মাথায় রাখতে হবে, লিটল বা লেসের মধ্যে এটা কোনোভাবেই যাবে না। তার মানে এবার আসে ফিউ নাকি ফিউয়ার, আমি বললাম টুডে এখন মানুষ, হ্যাঁ, পিপল ক্যাশ কি, ফিউ মানে কি কম, ফিউ মানে কি কম, আমি বলতেছি এখন মানুষজন ক্যাশ কম ইউজ করতেছে। তাহলে আপনি কিভাবে বুঝলেন কম ইউজ করতেছে, তার মানে আগে সাথে তুলনা হয়েছে, আগে বেশি ইউজ করতে এখন কম করে, তুলনামূলক যে তুলনা হয়ে গেছে, এটাকে এখন আমরা বলবো স্মার্ট কম্পারিজন। স্মার্ট কম্পারিজনে দেন থাকে না, দ্যাটস এ উত্তর হবে ফিউয়ার, ওকে। এবার আসেন আমরা বলদ কম্পারিজন দেখবো, বলদ স্টুডেন্টের জন্য বলদ কম্পারিজন আমরা একটু দেখে আসি, বলদ কম্পারিজন কি বলতেছে। আচ্ছা এখানে আরেকটা উদাহরণ দেখে আমরা ওখানে যাব, দেখেন there is fewer বা less privacy today because of social media, okay, there is a fewer বা less privacy today because of social media, okay। এই কোশ্চেনটা আমি একটু বোর্ডেও লিখবো, এটাও বোঝার আছে, এটা বুঝলে একদম কনসেপ্ট একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ওরা দুইজন চাষ শুরু করছে আজকে, ওরা দুইজন ওই গ্রুপ, there is fewer বা less, there is few বা fewer বা less privacy today, privacy today because of social media। আপনারা ঢাকা ইউনিভার্সিটির সার্কুলার শুনছেন তো নাকি? ভাই ওইটা আরেকবার একটু বুঝাই দিবেন। কোনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নাকি এই যে বোর্ডেরটা, কোনটা? প্ল্যান সার্কুলারের প্ল্যান। ওকে, সার্কুলারটা একটু বুঝাই দেব, টেনশনে কিছু নাই। আশা করা যাচ্ছে রিটেনের মার্কস বেশি থাকবে, আর যেহেতু রিটেনের মার্কস বেশি থাকবে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, আনন্দের নামাজ পড়বেন। এমসিকিউ হলে অনেক বলদ সলদ গাধা গরু ছাগল সবগুলো চান্স পায়। আমার খেয়াল করবেন, আমার প্রোফাইলে কিন্তু লেখা আমি গ্রামার পড়াই, হ্যাঁ, এবং লিটারেচার পড়াই বিসিএস দের স্টুডেন্টের জন্য, বিসিএস এর স্টুডেন্টের জন্য। ম্যাক্সিমাম এই ম্যাথ কার্নিভেলের যে স্টুডেন্ট গুলো থাকে 95% ঢাকা ইউনিভার্সিটি। এরা যখন গ্রামারে ক্লাস করে মাঝে মাঝে আমার নিজেরই লজ্জা লাগে, আমার নিজেরই লজ্জা লাগে, এরা কেমনে চান্স পাইলো। তো ওই সুতরাং এমসিকিউ তাকে কি টিক দিলে চান্স, কপালে যদি লাইগা যায়, লাইগে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন, গরু ছাগল বলদ যা থাকে উঠে চলে আসে।
রিটেনের মার্কস যখন বেশি থাকে গরু বলদ ছাগল উঠে আসার কোনো চান্স নাই, বুঝতে পারছেন? যারা রিয়েল পড়াশোনা করবে, যারা রিয়েল রিটেনটাকে ধারণ করতে পারবে তারাই ভালো পারবে, বুঝতে পারছেন? এই জন্য আপনারা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েন, আপনাদের কপাল মোটামুটি খুলে গেছে, রাইট? দোয়া করেন যাতে রিটেনে বেশি মার্কস থাকে, প্রিপারেশনটা ভালো আসবে। আসেন, দেয়ার ইজ ফিউ বা ফিয়ার বা লেস প্রাইভেসি টুডে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। ওকে, এবার আসেন এখানে কি হবে, এবার খেয়াল করেন দেয়ার বা হিয়ার এটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি যখন আপনি কোন সেন্টেন্স শুরু করতে পারতেছেন না, সাবজেক্টই খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি নিয়ে আসেন? হিয়ার বা দেয়ার নিয়ে আসেন, রাইট? সাবজেক্ট খুঁজে না পারলে হিয়ার বা দেয়ার নিয়ে আসেন, তার মানে এটা সাবজেক্ট, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। সাবজেক্ট কোনটা? ভার্বের পরে যে অংশ থাকে সেটা হচ্ছে ভার্বের পর। হ্যাঁ, তার মানে কি সাবজেক্ট কোনটা? এই প্রাইভেসিটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? প্রাইভেসিটা হচ্ছে সাবজেক্ট। এবার আসেন প্রাইভেসি ভার্ব কোনটা? এই যে ইজ। প্রাইভেসি ভার্বটা হচ্ছে ইজ, রাইট? তাহলে ইজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এবার আসেন জিনিসটা কি? সিঙ্গুলার। এবার যেহেতু সিঙ্গুলার তার মানে এটা 100% কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। হ্যাঁ, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। এবার আসেন আমরা প্রাইভেসি, একটা প্রাইভেসি, দুইটা প্রাইভেসি, তিনটা প্রাইভেসি বলতে পারি? না। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল। এবার আসেন যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টের সাথে ফিউ বা ফিয়ার বসে না, লেস। তার উত্তর কি হবে? লেস। ওকে, এবার আসেন দেয়ার ইজ লেস প্রাইভেসি টুডে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কারণে প্রাইভেসি অনেকখানি কমে গেছে। এখন আমি বলতেছি কিভাবে কমছে, আপনি নরমাল চিন্তা করেন। আগে আপনি কোনো কিছু ফেসবুকে শেয়ার করতে, আমার এক বন্ধু আছে, বন্ধু বাসা থেকে যখন আসে বন্ধুর ওয়াইফ লেখে আজকে ওনার জন্য এই সুন্দর সুন্দর রান্না করছিলাম, আমার খুব কাছের বন্ধু, আমার পাশের ফ্ল্যাটেই থাকে। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওই যে ফেসবুকে ছবি আপলোড করে দেয় যে আমি আজকে হাজবেন্ডের জন্য এটা রান্না করছি, আমার হাজবেন্ডের জন্য বিলাই কিনছি, আমার হাজবেন্ডের জন্য কুত্তা কিনছি, এগুলো ফেসবুকে দিয়ে দেয়। এটা কি প্রাইভেসি থাকে? প্রাইভেসি থাকে না। যখন ফেসবুক ছিল না তখন কিন্তু এই কথাগুলো মানুষ কখনোই জানতে পারতো না। ফেসবুকে সেটাই শেয়ার করা উচিত যেটা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা সম্ভব। ওকে, তো এই জন্য আমরা বলতেছি সোশ্যাল মিডিয়ার কারণে প্রাইভেসিটা কমে গেছে। তার মানে আগে প্রাইভেসি বেশি ছিল, এখন কমে গেছে। দ্যাটস ওয়াই আগের সাথে তুলনা হয়েছে, এই তুলনা হওয়ার কারণে আমরা কম্পারিজন রূপটা নিয়ে আসছি। এর জন্য আমরা বলছি লেস। এর জন্য আমরা কি বলছি? লেস। ওকে, এবার খেয়াল করেন, স্ক্রিনের দিকে দেখেন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন হাবিব ডাজ নট হ্যাভ মেনি বা মাচ ফার্নিচার। ওকে, হাবিব ডাজ নট হ্যাভ, সরি, পরেরটা 3 নম্বর কোশ্চেনটা দেখেন। দেয়ার ইজ বা আর লেস বা ফিউয়ার বয়েস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। কোশ্চেনটা পড়েন তো। দেয়ার ইজ বা আর লেস বা ফিউয়ার বয়েস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। তাহলে এখানে কয়টা জিনিসের তুলনা হচ্ছে দেখেন তো। একটা হচ্ছে নেক্সট রুম, একটা হচ্ছে কি নেক্সট রুম, কোন রুমের সাথে? দিস রুম, এই রুমের সাথে। এবার আসেন সেন্টেন্সে কি দেওয়া আছে? দেন। তাহলে দেন মানে কি? মফিস কম্পারিজন। দেন আছে মানে আপনার চিন্তা করার কিছু নেই, কম্পারিজন হয়ে গেছে। তাহলে দুটো রুমের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে তুলনা যদি হয় আপনি লেস নেবেন নাকি ফিউয়ার নেবেন? তাহলে এবার আসেন আছে নাকি বয়েস আছে? এখানে আছে বয়েস। বয়েস মানে প্লুরাল, আর প্লুরাল যখনই আছে আপনার চিন্তা করার কিছু নাই, ওটা 100% কাউন্টেবল। দ্যাটস এর উত্তর হচ্ছে ফিউয়ার। যেহেতু বয়েসটা প্লুরাল দ্যাটস এর ভার্বটা আসবে প্লুরাল। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার আসেন আপনাদের কিন্তু পুরো গ্রামারের উপরে এই 3 দিন ধরে যে ক্লাসটা হয়েছে, আজকে তো আপনাদের সপ্তাহের লাস্ট ক্লাস চলতেছে। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে? শনিবারে। তো শনিবারে কিন্তু এই পুরো শীটটার উপরে পরীক্ষা হবে, এবং মেমোরাইজিং 3, তার মানে প্রচুর পড়ার চাপটাই নিতে হবে। হ্যাঁ, তাহলে সামনের দিন 2টা পরীক্ষা থাকবে। 2টা পরীক্ষা, একটা হচ্ছে মুখস্থ বিদ্যার উপরে, মানে 2টা কম্বাইন করে অ্যাকচুয়ালি 25টা কোশ্চেন থাকবে। ওইখানে মেমোরাইজিংও থাকবে, গ্রামাটিক্যালও থাকবে। যারা সর্বোচ্চ মার্কস পাবেন, যারা 25-এ 25 পাবেন, তাদের আমার পক্ষ থেকে অবশ্যই হ্যাঁ পুরস্কার থাকবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি আচ্ছা ফাইরোজ, তোমার টেনশন করার কিছু নাই। তুমি তোমার তুষার ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ও আগে ক্লাসে ভিডিওগুলো তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন অনলি আ লিটল, অনলি আ ফিউ, এটা আমরা আগেই পড়ছি। অনলি আ লিটল একসাথে বসে না, আমরা অনলি আ লিটল বা অনলি আ ফিউ ব্যবহার করি। ওকে,
আচ্ছা এরপরে আসেন, এই ডিটারমিনার গুলো আপনাদের মুখস্থ করতে বলছিলাম। a lot of, lots of, any, all, some, more, most, majority, minority, the rest of, a great deal of, plenty of, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এগুলো উভয়ের সাথে বসে, রাইট? এগুলো আমি গতকাল আপনাদের মুখস্থ করে আসতে বলছিলাম যে a lot of, lots of, a lot of, lots of, okay, any, all, some, more, most, majority, minority, okay, a great deal of, plenty of, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। এগুলো কার সাথে বসে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে, এর মনে রাখতে হবে। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। আজকে যদি গ্রামার শেষ না করতে পারি, হ্যাঁ, তাহলে শুধু মেমোরাইজিং এর উপর পরীক্ষা হবে, কারণ আপনাদের একটা সলভ ক্লাস না দিলে পরীক্ষা দিবেন কি? ঠিক আছে, তো সুতরাং গ্রামার আগে শেষ হবে। যদি আজকে শেষ করতে পারি, মনে হয় না শেষ হবে, তাহলে পুরোটার উপরে, না হলে শুধু মেমোরাইজিং এর উপরে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমার উভয়ের সাথে বসে। এখন উদাহরণ দেখেন, আমরা আগে বেসিকটা দেখে নিই। উদাহরণটা দেখেন, আই হ্যাভ সাম ফ্রেন্ড অবলিক ফ্রেন্ডস। তাহলে এবার আসেন, সাম উভয় ডিটারমিনার, স্ক্রিনে দেখেন সামটা হচ্ছে উভয় ডিটারমিনার, ওকে, সামটা হচ্ছে উভয় ডিটারমিনার। এরপরে যদি কাউন্টেবল নাউন বসে, এই যে দেখেন কাউন্টেবল নাউন বসে, সেই নাউনটা হবে প্লুরাল। এই যে নাউনটা প্লুরাল। সাম তো উভয় ডিটারমিনার, এটা আনকাউন্টেবল এর সাথেও বসবে, কিন্তু আনকাউন্টেবল রিমেইনস অলওয়েজ সিঙ্গুলার, ওকে। তাহলে আমরা বলছি যখন কাউন্টেবল নাউনের সাথে আসবে সেই নাউনটা হবে প্লুরাল, সেই নাউনটা কি হবে? প্লুরাল। আর যখন আনকাউন্টেবলের সাথে আসবে সেই আনকাউন্টেবলটা অলওয়েজ সিঙ্গুলারই থাকবে, মনে থাকবে। তাহলে কাউন্টেবলের সাথে আসলে সেই নাউনটা হবে প্লুরাল, আর যখন আনকাউন্টেবলের সাথে আসবে সেটা সিঙ্গুলারই থাকবে। সেটা কি থাকবে? সিঙ্গুলারই থাকবে, এটা মাথায় যাতে থাকে, ওকে। আচ্ছা এবার আসেন, a lot of, lots of, ওকে, এটার সাথে ভার্সেস many বা much। এটা হচ্ছে বাংলাদেশের 99.99% ছেলেমেয়েদের কনফিউশন। ভাইয়া দুইটা মানে প্রচুর, আমি কোনটা কিভাবে ব্যবহার করব? দুইটা মানে প্রচুর, আমি কোনটা কিভাবে ব্যবহার করব? জটিল ব্যবহার, ওকে। বাংলাদেশের 90% স্টুডেন্ট টিচার কেউ ব্যবহার করে না। একটু খেয়াল করবেন, এগুলোর মধ্যে কতখানি ভ্যারিয়েশন আছে, আমরা ভ্যারিয়েশনটা দেখার চেষ্টা করব। ফার্স্টে এটা নিয়ে কথা বলবো, দেন ওইটা নিয়ে কথা বলবো, দেন দুটোর মধ্যে আমরা কম্পারিজন করব। ঠিক আছে, এই কম্পারিজন গুলো না জানলে অনেক স্টুডেন্টরা কি, আমি অনেক স্টুডেন্টদের দেখছি পরীক্ষাতে লাফাইতে চলে আসে, ভাইয়া 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 হয়ে গেছে, উত্তরটাই উত্তর ভুল। এরকম করলে হবে না, জিনিসগুলোকে আগে বোঝার চেষ্টা করতে হবে। যদি না বুঝো, হাজার মুখস্থ করেও লাভ নাই, হাজার মুখস্থ করেও লাভ নাই। ঠিক আছে, জিনিসগুলোকে বুঝতে হবে, জিনিসগুলো আমাকে কি বোঝাচ্ছে। এটা দেখেন, a lot of বা lots of মানে প্রচুর, এর বাইরে কোনো ফর্ম নাই, এটা মনে রাখবেন, এর বাইরে কোনো ফর্ম নাই। আপনি এরকম বলতে পারবেন না a lots of, এরকম হবে না, বাতিল, ওকে। শুধু লট অফ, বাতিল, হবে না, ওকে। এবার আসেন, এ লট অফ, এটাও যদি বলেন এটাও বাতিল, হবে না। অ্যালট যদি বলেন তাহলে আবার হবে। অ্যালট মানে হচ্ছে বরাদ্দ করা, অ্যালট মানে কি? বরাদ্দ করা, ওকে, এটা কারেক্ট। এবার আসেন, এটা ব্যবহার কি হয়? আ লট অফ লিখতে হবে, নয়তোবা লটস অফ লিখতে হবে, নয়তোবা কি লিখতে হবে? লটস অফ। আর লট অফ লিখবেন, নয়তোবা কি লিখবেন? লটস অফ। এবার আসেন, তাহলে এটার সাথে ম্যানি বা এগুলো দিয়ে কিন্তু কনফিউজ করে, হ্যাঁ, এগুলো কোশ্চিনে পরীক্ষা হলে কনফিউজ করে, কনফিউজড হওয়া যাবে না। এটা আগে বলে দেওয়ার কারণ কি? এটা আগে বলে দেওয়ার কারণটা হচ্ছে, একটা স্টুডেন্টের পরীক্ষা হলে অনেক রকম চাপ থাকে, সে চাপ সামলায় ওইটা যে বুঝে শুনে উত্তর করবে সেটা কখনোই হয় না। আপনাকে এটা 100% বুঝে, 100% বুঝে তারপরে আপনাকে উত্তর করতে হবে, ওকে। এবার a lot of, এটা হচ্ছে lots of ভার্সেস many বা much, এই দুটোর মধ্যে এখন ডিফারেন্স আমরা দেখি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটাকে আমরা বলি ব্যাড ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলি গুড ল্যাঙ্গুয়েজ। ব্যাড ল্যাঙ্গুয়েজ কোনটা আর গুড ল্যাঙ্গুয়েজ কোনটা? ব্যাড ল্যাঙ্গুয়েজ আর গুড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, আমরা যখন কোনো কথাকে পজিটিভলি বলি, আমরা যখন কোনো কথাকে পজিটিভ ভাবে আলোচনা করি, অনেক বেশি পজিটিভ ভাবে বুঝাই, তখন আমরা অনেক বেশি পজিটিভলি যখন বুঝাই, তখন আমরা a lot of বা lots of আমরা ব্যবহার করি। তখন আমরা কি ব্যবহার করি? a lot of বা lots of, মনে থাকবে। যখন আমরা কোনো কথা পজিটিভলি বলতে চাই, আমার প্রচুর এই আছে পজিটিভলি, তখন আপনি a lot of বলবেন, ওকে। আমার অনেক বা প্রচুর ফ্রেন্ড নাই, এর নেগেটিভ, ব্যাড ল্যাঙ্গুয়েজ। যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ,
তখন নরমালি আমরা এই ম্যানি বা মাছ ব্যবহার করি প্রচুর অর্থে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ। মনে থাকবে? তাহলে একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি পজিটিভ সেন্সে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ম্যানি বা মাছটা ব্যবহার করি। এবার একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, স্ক্রিনে দেখে খেয়াল করেন, দেখেন তাহলে এখানে আ লট অফ আর একটা হচ্ছে লটস অফ, এটা দুইটা কারেক্ট, বাদ বাকিগুলো ভুল, শুধু লট অফ হয় না, ওকে, আবার এ লট শুধু হয় না, ওকে, এটারও কিছু ব্যবহার আছে, এটা নিয়ে আমি কথা না বলি। এবার আসেন টু মাচ হোমওয়ার্ক, ওকে, টু মাচ হোমওয়ার্ক। এখন খেয়াল করেন টু মাচ হোমওয়ার্কের কথা বলতেছি আমি। এবার আসেন টুটা কি নেগেটিভ, টু মানে কি প্রয়োজনের তুলনায় অনেক বেশি, প্রয়োজনের তুলনায় কি অনেক বেশি, সেটা হচ্ছে টু। আমরা বলি টু হট মানে যতখানি গরম থাকার দরকার তার তুলনায় অনেক বেশি, এর জন্য আমরা বলছি টু হট, ওকে। টু হট মানে অনেক বেশি গরম, এইটা এর জন্য আমরা বলতেছি কি নেগেটিভ, আর নেগেটিভে হওয়ার কারণে আমরা মাস্ট ব্যবহার করছি। এবার আসেন হোমওয়ার্ক, ওয়ার্ক যেখানেই থাকুক না কেন, যত জায়গায় ওয়ার্ক পাবেন সবগুলো হচ্ছে আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই হোমওয়ার্কটা আনকাউন্টেবল, এর জন্য আমরা মাস্ট ব্যবহার করছি, ওকে। এবার আসেন টু মেনি পিপল, এবার আসেন টু প্রয়োজনের তুলনায় অনেক বেশি, টু, ওকে। এবার আসেন পিপল কাউন্টেবল, এর জন্য আমরা মেনি ব্যবহার করছি, এই দুটো নেগেটিভ সেন্স, ওকে। এবার আসেন আই হ্যাভ আ লট অফ মানি, আমার প্রচুর টাকা আছে, এখানে কোন দেখেন নেগেটিভ কোনো সেন্স নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে আ লট অফ ব্যবহার করছি, ওকে। আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, আমার প্রচুর বন্ধু আছে, পজিটিভ সেন্স, দ্যাটস ওয়াই আমরা এখানে আ লট অফ ব্যবহার করছি। তাহলে এখানে মূলত বেসিক ডিফারেন্সটা কোথায়, আ লট অফ বা লটস অফ মেনি বা মাসের সাথে ডিফারেন্সটা হচ্ছে নরমালি সাধারণত মডার্ন ইংলিশ আমরা এটা ব্যবহার করি, ট্র্যাডিশনালি সব জায়গায় গোল মিস করে ফেলে। ট্র্যাডিশনালি প্রচুর বলতে আমরা সবকিছু ব্যবহার করতে পারি, মেনু ব্যবহার করতে পারি, মাসও ব্যবহার করতে পারি, আ লট অফ ব্যবহার করতে পারি, বাট মডার্ন গ্রামার অনুসারে এটার বেসিক কিছু ডিফারেন্স আছে। আমরা যখন পজিটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি তখন আমরা লট অফ বা লটস অফ ব্যবহার করি, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ম্যানি বা মাচ ব্যবহার করি, ওকে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে অ্যানি বা সাম, ওকে, অ্যানি বা সাম খুবই ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, একটু খেয়াল করবেন অ্যানি বা সাম। any oblique sum, any oblique sum, তাহলে অ্যানিটা কোথায়, অ্যানিটা আমরা জানি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অ্যানি ব্যবহার করি, রাইট, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অ্যানি ব্যবহার করি। সামটা আমরা কোন সেন্টেন্সে ব্যবহার করি, সামটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এটাও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, তবে এখানে আলাদা নোট আছে, নোটটা হচ্ছে আপনি যদি সেই প্রশ্নের উত্তরে ইয়েস পাওয়ার পসিবিলিটি 99% থাকে তাহলে আপনি সামটাও ব্যবহার করতে পারবেন, ওকে। তাহলে আমি আবার বলতেছি অ্যানিটা আমরা নরমালি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি, অ্যানিটা আমরা নরমালি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, সামটা আমরা সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, তবে এটিও প্রশ্নবোধক সেন্টেন্সে ব্যবহার হতে পারে যদিও এই প্রশ্নের উত্তরে 99% ইয়েস হওয়ার সম্ভাবনা, 99% ইয়েস হওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার বলতেছি অ্যানিটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে, অ্যানিটা হচ্ছে কোথায় বসে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। যদি আপনার তাই এটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ, যদি ইয়েস হওয়ার সম্ভাবনা থাকে 99% তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব, আর যদি নাই উত্তর হয় সব সময় তাহলে আমরা অ্যানি ব্যবহার করব। একটু স্ক্রিনে দেখে খেয়াল করুন ভাই, এটার একটা एग्जांपल দিবেন, বুঝি না, বলছে এই যে 99% বলবেন ইয়েস হবে, এটার একটা एग्जांपल দিলে ভালো। তুমি স্ক্রিনের দিকে তাকাও, শোনা, তোমার নাম কি, কলিজার টুকরা ভাই আমার সোনা মানিক, নাম কি, সাকিব। বুঝি না, সাকিব। ও সাকিব সোনা কলিজার টুকরা, তুমি একটু ওয়েট করো, ধৈর্য হারালেই তো হবি না, ধৈর্য হারান যাবি না, ঠিক আছে, একটু খেয়াল করেন, দেখেন সামটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে, ওকে। এবার আসেন, এবার যদি খেয়াল করেন দেখেন আই হ্যাভ সাম মানি, নরমাল একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ, সাম, আই ডোন্ট হ্যাভ, এই যে ডোন্ট নেগেটিভ, আপনি কি ব্যবহার করছেন অ্যানি, ডু ইউ হ্যাভ, এই যে দেখেন ডু ইন্টারোগেটিভ, আপনি কি ব্যবহার করছেন অ্যানি। এবার আসেন তাহলে আমি কোনটার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সাম বললাম, এই যে দেখেন would you like some soup, would you like some soup, okay, could I have some cake, তো এগুলো দেখেন প্রশ্নবোধক সেন্টেন্স কিন্তু আমি সাম ব্যবহার করে বসে আছি, তাহলে আপনার বইয়ে যেটা লেখা আছে মোটা দাগে অ্যানি আর সাম এই হলে সেই হয়, তাহলে কি এটা ভুল না,
এটা কি ভুল না? 100% ভুল, 100% ভুল। আমরা সবসময় এটা ব্যবহার করি, কুড আই হ্যাভ সাম কেক। এবার আসেন, তাহলে আমরা দুটা সেন্টেন্সের মধ্যে এখন কম্পেয়ার করব, ডু ইউ হ্যাভ এনি মানি আর এটা হচ্ছে কুড আই হ্যাভ সাম কেক। তাহলে দুটা সেন্টেন্সের মাঝে আমরা যদি কম্পারিজন করি, দুটা সেন্টেন্সের মাঝে আমরা যদি কম্পারিজন করি তাহলে কি দেখতে পাই? দুটা সেন্টেন্সের মাঝে আপনি যদি কম্পারিজন করেন তাহলে দেখেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার কাছে কি টাকা আছে, তাহলে আপনি উত্তরে কি বলবেন? টাকা নাই। টাকা নাই, কত অভাবের মধ্যে আছি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, টাকাই নাই। উত্তর সাধারণত নেগেটিভ হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যানি ব্যবহার করি। এবার আসেন, কুড আই হ্যাভ সাম কেক, আমার জন্মদিন, হ্যাঁ তোমরা আসছো, দুদিন আগে জন্মদিন গেল আমার, রাইট? তোমরা আসছিলা, এই যে দেখো, এখন এই যে সাকিব বুঝে নাই, সাকিবের উদাহরণ দিই, সাকিব এখন আমার বলতেছে ভাই 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 আমার এক পিস কেক দেন, আমারে আরেক পিস কেক দেন। এখন সাকিব কখন কেকটা চাইবে? দেখতেছে আমার কাছে কেক নেই তখন চাইবে, নাকি আছে তখন চাইবে? এক নাম্বার, আছে তখন চাইবে। দুই নাম্বার, যখন সে দেখবে যে চাইলেই পাবে তখনই চাইবে, অপমান হওয়ার জন্য কেউ চায় না, রাইট? তার মানে কি, আপনি যখনই চাইবেন, যখন আছে এবং আপনি পাবেন, উত্তর 99% ইয়েস। এইগুলোর ক্ষেত্রে আমরা সামটা ইউজ করি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে দুটো ডিফারেন্স। তাহলে একটা হচ্ছে অ্যানি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, সাম অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ। যদি নরমালি সাধারণত নেগেটিভ উত্তর আসলে আমরা অ্যানি বলি, যদি 99% 50% না 99% হ্যাঁ আসার সম্ভাবনা থাকে তাহলে ওইগুলোর ক্ষেত্রে আমরা সামটা ব্যবহার করি। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, আর কিছু পড়াবো নাকি আজকে ছুটি দিয়ে দেবো? থাক ভাই। হ্যাঁ, পড়াবো নাকি ছুটি দিয়ে দিব? শেষ করে আজকে ভালো হয়। আজকে শেষ করে দিব। আরিফ শেষ করবো নাকি? নো মোর আজকে ভাইয়া। নো মোর জি ভাই আজকে। শেষ করেন। ওকে ঠিক আছে, তাহলে হ্যাঁ 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 আমি শেষ করে দিচ্ছি, একবারে বললে প্রেশার